মা ইয়াজমাউন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি। ওনার মহাসম্মানিত মহাপুত্র হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি যেন সমস্ত কায়নাত, বান্দা বান্দি, উম্মত, জিন, ইনসান সবাইকে বলে দেন সকলেই মহাসম্মানিত মহাপুত্র ফজল মোবারক এবং মহাসম্মানিত মহাপুত্র রহমত মোবারক হিসাবে ওনাকে লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো ওনার সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি। আর এই খুশি মোবারক প্রকাশ করা হচ্ছে তাদের সকলের জিন্দিগির সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি। অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সৈয়দুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্মানার্থে সর্বপ্রকার নিয়ামত মোবারক পেয়েছে, পাচ্ছে এবং অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি। সে অসংখ্য অগণিত নিয়ামত মোবারক, ওর মধ্যে বিশেষ নিয়ামত ওর হচ্ছেন হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আবার ওনাদের মধ্যে বিশেষ ব্যক্তিত্ব হচ্ছেন হযরত খুলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম। এবং ওনাদের মধ্যে আরও বিশেষ ব্যক্তি হচ্ছেন হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ওনারা। সুবহানাল্লাহি। এখন যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মোবারক করেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, মহান আল্লাহ পাক তিনি হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন এবং ওনারাও এই সন্তুষ্টি মোবারক যথাযথভাবে হাসিল করতে পেরেছেন। সুবহানাল্লাহি। আর হাদিস শরীফ ইরশাদ হচ্ছে হুব্বুস সাহাবাতে ঈমানুন বুগদুহুম কুফরুন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আমভাবে ওনাদের সকলের মহব্বত হচ্ছেন ঈমান, আর ওনাদের বিদ্বেষ হচ্ছে কাট্টা কুফরি। নাউযুবিল্লাহ। আবার খাস করে হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম ওনার শান মোবারক বলা হয় হুব্বু হযরত ওমর আলাইহিস সালাম ঈমানুন বুগযু কুফরুন। খাস করে হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম ওনার মহব্বত হচ্ছেন ঈমান, আর ওনার বিদ্বেষ হচ্ছে কাট্টা কুফরির অন্তর্ভুক্ত। নাউযুবিল্লাহ। আর আরেকখানা হাদিসে বলা হচ্ছে মান সাব্বা হযরত ওমর আলাইহিস সালাম আলাই লানাতুল্লাহ। নাউযুবিল্লাহ। অর্থাৎ যারা হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম ওনাকে কোনোরূপ দোষারোপ করবে তার প্রতি যিনি খালিক, যিনি মালিক, যিনি রব, ওনার লানত। নাউযুবিল্লাহ। কাজে ওনাদের খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, বুজুর্গি, সম্মান প্রত্যেক ইমানদারদের জন্য জানাটা ফরজে আইন। হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপুত্র নাম মোবারক হচ্ছেন হযরত ওমর আলাইহিস সালাম। ওনার কুনিয়াত খাস করে হচ্ছেন হযরত আবু হাফসিন আলাইহিস সালাম। ওনার লকব অসংখ্য অগণিত, তার মধ্যে দুটা লোক হচ্ছেন মূল। একটা হচ্ছেন আল ফারুক অর্থাৎ সত্য মিথ্যা পার্থক্যকারী, আর হচ্ছেন আশিদ্দাউ আলাল কুফার, তিনি কাফিরদের অত্যন্ত কঠোর ছিলেন, কোনো মতে কোনো কুফরিকে তিনি কখনোই প্রশ্রয় দেননি। এখন ওনার খুশুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, ওনার বেলাদত শরীফ তিনি জমিনে যে তার সময় এনেছেন
সে বিষয়ে বলা হয় আমুল ফিল, হাতির বৎসর, অর্থাৎ যে বৎসর আবরাকে ধ্বংস করা হয়েছে সে আমুল ফিল, আরব দেশে সেই তারিখটা গণনা করা হতো। আমুল ফিলের 12 বৎসর 10 মাস 20 দিন পর ইয়মুল আহাদ তিনি বেলাদুতি শানমর প্রকাশ করেছেন। সুবহানাল্লাহি। এখন ওনার খুসুসিয়ত, বৈশিষ্ট্য, ফজিলত, যে ওনার সুরত মুবারক কেমন ছিল, ওনার খুসুসিয়তটা কি ছিল। তিনি ছিলেন গন্ধম বর্ণের, গন্ধম বর্ণ। এরপর বলা হচ্ছে ওনার খুসুসিয়ত হচ্ছে তিনি অত্যন্ত সুঠাম দেহির অধিকারী। এই শ্রেণীর লোক খুব কম দেখা যায়। এরপর বলা হচ্ছে তিনি এত লম্বা ছিলেন, যারা লম্বা লোক তাদের থেকে তিনি 1 হাত লম্বা ছিলেন। সুবহানাল্লাহি। যে কোনো দরজা প্রবেশ করতে হলে অবশ্যই ওনাকে একটু নিচু হয়ে প্রবেশ করতে হতো। ওনার চেহারা মোবারক ছিলেন গাম্ভীর্যতাপূর্ণ। ওনার স্বভাব মোবারক ছিলেন জামালি এবং জালালিয়তে মিশ্রিত। তিনি অত্যন্ত শক্তিশালী এবং অনেক বড় যোদ্ধা, অনেক বড় পালোয়ান, অর্থাৎ সর্বগুণে গুণান্বিত। আর ওনার আরও খুশি হচ্ছে তিনি এত শক্তিশালী ছিলেন, একটা চলন্ত ঘোড়া 60-70 মাইল বেগে একটা ঘোড়া দৌড়িতে থাকলে সেই ঘোড়ার উপর তিনি লাফ দিয়ে উঠতে পারতেন। সুবহানাল্লাহি। আর ওনার ডান হাত এবং বাম হাত একসাথে সমানভাবে তিনি ব্যবহার করতে পারতেন। ওনার এই খুসুসিয়তে সুরত মৌরের দিক থেকে আবার আলাদা খুসুসিয়ত বলা হচ্ছে, তিনি প্রথম হচ্ছেন একজন সাহাবিদের যত মাকাম সব ওনার আছে। দ্বিতীয় তিনি হচ্ছেন সাবিকুনাল আউয়ালুন, যারা প্রথম ঈমান এনেছেন ইসলাম, তার মধ্যে তিনি একজন। তিনি 40তম মুসলমান। তিনি হচ্ছেন এরপর তিনি একজন মুহাজির, মক্কা শরীফ থেকে মদিনা শরীফ তিনি হিজরত করেছেন। এরপরে বলা হচ্ছে তিনি হচ্ছেন আশারায়ে মুবাশশারা, অর্থাৎ সমস্ত হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা জান্নাতি। তারপরেও খাস করে যে 10 জন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওনাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হচ্ছে সরাসরি, তার মধ্যে তিনি হচ্ছেন দ্বিতীয়। এরপর তিনি হচ্ছেন খোলাফায়ে রাশিদিন আলাইহিমুস সালাম, ওনার মধ্যে দ্বিতীয়। এরপর বলা হচ্ছে তিনি ওনার আরও ওনার যে খুসুসিয়ত, একজন মহাসম্মানিত মহাপুত্র উম্মুল মুমিনিন আর রবিয়া আলাইহিস সালাম ওনার মহাসম্মানিত মহাপুত্র, তিনি পিতা। সুবহানাল্লাহি। এবং ওনার আরেকটা নিসবত মোবারক রয়েছেন, সেটা হচ্ছে হযরত ইমামুল আউয়াল আলাইহিস সালাম, ওনার আওলাদ, ওনার সাথে ওনার নিসবত আজিম শরীফ সম্পন্ন করা হয়েছিল। সুবহানাল্লাহি। এবং তিনি হচ্ছেন সর্বোপরি হযরত আহলু বাইত শরীফ আলাইহিম ওনাদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহি। তো ওনার অনেক খুসুসিয়ত বৈশিষ্ট্য। এখন নসবগত দিক থেকে ওনার যিনি পিতা খাত্তাব বিন নুফাইল আলাইহিস ওনাদের উনি পিতার দিক থেকে নবম পুরুষ। আদি বিন কাব আলাইহিস সালাম নবম পুরুষে তিনি গিয়ে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাথে মিলিত হয়েছেন। ওনার মাতার দিক থেকে হযরত হানতামা ইবনে হিশাম আলাইহিস উনি হযরত ইয়াকজ ইবনে মুররা অষ্টম পুরুষে যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাথে মিলিত হয়েছেন। সুবহানাল্লাহ। ওনার বংশ ছিল কোরাইশ, শাখা ছিল আদি শাখা। ওনার খুসুসিয়ত
এরপর বলা হয় ওনার মহাসম্মানিত হযরত আহলিয়া আলাইহিন্না ছিলেন 7 জন, আর 2 জন ছিলেন খাদেমা, আর ওনার আওলাদ যারা ছিলেন 9 জন ছেলে 4 জন মেয়ে। এটা হচ্ছে ওনার পারিবারিক এবং ব্যক্তিগত যে পরিচয় সেটা। এখন তিনি দ্বীন ইসলাম গ্রহণ করেছেন, সেটা হলো রিসালাত মোবারক প্রকাশের 6ষ্ঠ বছরের শুরুতে। সে ওয়াকিয়াটা বলা হয় যে ওনার যে দ্বীন ইসলাম গ্রহণ করার বিষয়ে যে ওয়াকিয়াটা, সেটা হলো আবু জেহেল কাট্টা কাফের সম্পর্কে। আবু জেহেল ওনার মামা হয়। আবু জেহেল তো সবসময় কোশিশ করে যাচ্ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র চক্রান্ত করার জন্য, কিন্তু কোনো ষড়যন্ত্র চক্রান্ত সে কামিয়াবি করতে পারেনি। শেষ পর্যন্ত সে চিন্তা করলো সরাসরি কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় কিনা। নাউজুবিল্লাহ। সে একটা বড় মজলিস ডাকলো। উদ্দেশ্য ছিল সেখানে সরাসরি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বিরুদ্ধে সে কিছু বলবে। নাউজুবিল্লাহ। এখন লোক অনেক জমা হয়েছেন, তার মধ্যে বনি হাসিম ওনারাও ছিলেন, যার জন্য আবু জেহেল সাহস পায়নি সরাসরি বলার জন্য। সে ঘুরিয়ে বলেছে যে আপনারা হয়তো জেনে থাকবেন একজন লোক নূতন, তিনি এই আবু জেহেলের যে কুফরি শিরকি তার বিরোধিতা করে থাকে, তার এই জন্য ব্যবস্থা নেওয়া দরকার। নাউজুবিল্লাহ। তার যেগুলি সাঙ্গপাঙ্গ ছিল কাফেরগুলি, যে কি ব্যবস্থা নিতে হবে, ওই কাফেরটা বলল ওনার সের মোবারক আনতে হবে। নাউজুবিল্লাহ। সেই ঘোষণা দিল যে এনে দিতে পারবে তাকে 100 স্বর্ণ মুদ্রা 100 গোড়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। আরেকটা কাফের বলল না 100 না 1000 স্বর্ণ মুদ্রা 1000 গোড়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ। কিন্তু কেউ কোনো সাড়া দিল না, সব চুপচাপ। তা আবু জেহেলটা দেখলো তার তো মজলিসের যে বিষয়টা ফয়সালা করার কথা ছিল সেটা তো হচ্ছে না। এখন সে মজলিস ভেঙে গেল, সবাই চলে গেল। সে মনে মনে চিন্তা করলো যে তার বাগিনা হযরত সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম আরবের বিখ্যাত বড় পালোয়ান, কুস্তিগীর, যোদ্ধা, অনেক শক্তিশালী, ওনাকে সবাই ভয় পায়। ওনার যেমন স্বাস্থ্য তেমন উঁচা লম্বা। সে মনে মনে চিন্তা করলো ওনার দ্বারা কোনো কাজ করানো যায় কি না। নাউজুবিল্লাহ। সে ওনাকে ডেকে বলল যে এরকম তো ঘটনা হয়েছে, কি করা যেতে পারে। তো উনি বললেন আচ্ছা আমি একটু চিন্তা ভাবনা করি। তা কাফেরটা বলল আবু জেহেল যে চিন্তা ভাবনা করার তো সময় নেই, এখনই করতে হবে। নাউজুবিল্লাহ। সে ওনাকে অনেক অসসা দিল। নিঃশ্বাস পর্যন্ত সেটা শুনে বলে ঠিক আছে তাহলে কী করতে হবে, যে দারে আরকামে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখানে অবস্থান করতেন, সেখানে একটা ফয়সালা করতে হবে। নাউজুবিল্লাহ। সেটা শুনে সাইয়্যিদুনা ফারুক উনি রওনা হইলেন। ঠিক আছে, ওনার তো উঁচা লম্বা স্বাস্থ্য, অনেক লম্বা তরবারি খোলা। উনি যখন যাচ্ছিলেন রাস্তায় দেখা হলো হযরত নাইম ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। উনি অত্যন্ত বিচক্ষণ ব্যক্তি, সাহাবী। তো ওনার গতিবিধি দেখে উনি বুঝতে পারলেন বিষয়টা তো স্বাভাবিক না। যিনি কোথায় যাচ্ছেন ওনাকে ডাকলেন যে আপনি কোথায় যাচ্ছেন। আর সাইয়্যিদুনা ফারুক উনি কোনো জবাব দিচ্ছেন না। তিনি বারবার বললেন কী হয়েছে, এখন দ্বীন ইসলাম সম্পর্কে যদি আপনি কিছু জানতে চান তাহলে আমার কাছে আসুন, আমি দ্বীন ইসলাম গ্রহণ করেছি, আমি মুসলমান, আমার সাথে আপনি ফয়সালা করেন। তা উনি কোনো গুরুত্ব দিচ্ছেন না। তখন একটু ব্যঙ্গ করে উনি বললেন যে আপনি পালোয়ান হয়েছেন, মানুষ বলে আপনাকে পালোয়ান, আমি তো মনে আপনি একটা কাপুরুষ। আপনি নিজের বাড়ির খবর রাখেন না, পরের বাড়ির খবর নিতে যান। আপনি তো একটা বড় কাপুরুষ দেখা যাচ্ছে। উনি বারবার কথার আওড়াইলেন অনেক উত্তেজিত করার জন্য। পরে বললেন আপনি আপনার বাড়ির খবর রাখেন, আপনার বোন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না, ওনার যে আহাল সাইদ বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আশারে মুবাশশারা,
ওনারা ঈমান এনেছেন। তা আপনি সেই খবর রাখেন, একটা কাপুরুষ, আপনার পরের বাড়িতে সেখানে খোঁজ নিতে যান। উনি খুব শক্ত করে যখন বললেন, তখন হয়তো সাইয়েদুনা ফারুক দাঁড়াইলেন যে আপনি কী বললেন? যে আমি বললাম আপনি একটা কাপুরুষ। মানুষ বলে আপনাকে পালোয়ান, আমি বলি আপনার কাপুরুষ। কেন? আপনি নিজের বাড়ির খবর রাখেন না, পরের বাড়িতে যান। যে কি হয়েছে, যে আপনার বোন যে ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, আপনার বোনের যিনি আহাল উনি করেছেন, সেটা আপনি জানেন? উনি চুপ হয়ে, উনি তো জানেন না সেটা। যে তাই নাকি? হ্যাঁ, তা আগে সেটা খবর নেন। এটা বলে ওনার রোগটা উনি ঘুরাই দিলেন। উনি সত্যি গেলেন ওনার বোনের বাড়িতে। সেখানে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ওনাদেরকে কোরআন শরীফ তালিম দিচ্ছিলেন। তো সাইয়েদুনা ফারুক আযম ওনার আওয়াজ শুনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু উনি পাশের কামরায় চলে গেলেন। উনি প্রবেশ করলেন, প্রবেশ জিজ্ঞাসা করেন কী হয়েছে আপনাদের, আপনি কী করেন? ওনারা বললেন যে আমরা তো দ্বীন ইসলাম গ্রহণ করেছি, এখন তালিম হচ্ছে। উনি খুব উত্তেজিত হয়ে গেলেন, হয়ে ওনার যিনি আহাল অর্থাৎ সাইদ বিন জায়েদের ওনাকে উনি মারধর শুরু করলেন। এ থেকে নিচে রক্তাক্ত হলেন। তো ওনার বোন উনিও খুব জালালি তবিয়ত, উনি বাধা দিলেন, তাতে তিনিও কিছুটা রক্তাক্ত হলেন। তখন উনি বললেন যে আপনি কী করতে চাচ্ছেন? আপনি আমাদের শহীদ করতে চান? শহীদ করেন, কোনো অসুবিধা নেই। আমরা দ্বীন ইসলাম গ্রহণ করেছি, এটা আমরা কখনো ছাড়ব না। যখন শক্ত করে যখন বললেন, তখন উনি থেমে গেলেন যে দ্বীন ইসলাম তাহলে কী আছে? আপনাদেরকে শহীদ করলে আপনার দ্বীন ইসলাম ছাড়বেন না, এটা কেমন কথা? হ্যাঁ, চুপ হয়ে গেলেন। তখন বললেন যে আচ্ছা আপনারা কি পাঠ করতেছিলেন? তো ওনার বোন উনি বললেন আমরা তো কালামুল্লাহ শরীফ পাঠ করতেছি, তা আপনি তো অপবিত্র, আপনাকে তো এটা দেওয়া যাবে না। তুমি তাহলে কী করলে দেওয়া যাবে? আপনাকে পবিত্র হইতে হবে, তওবা করতে হবে। তিনি বললেন কীভাবে তওবা করতে হয়? তাহলে তওবা করান। ওনাকে তওবা করানো হইল। তাহলে পবিত্র কীভাবে? উনি ওকে অজু গোসল করাইলেন। অজু গোসল করে এরপরে ওই কোরআন শরীফের নুসখাটা দিলেন, সূরা তোহা শরীফ। সূরা তোহা শরীফের প্রথম 8খানা আয়াত শরীফ, ওটা তালিম দেওয়া হচ্ছিল। সেখানে বলা হচ্ছে, কোরআন শরীফে আয়াত শরীফ বলা হয়েছে, সেটা কি? যিনি খালিক, যিনি মালিক আল্লাহ বলেন, সেটা ছিল সেটা বিসমিল্লাহির রহমানির রহিম। তোহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা ওয়া ইন তাজহার বিল কাওলি ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। 8খানা আয়াত শরীফ উনি বারবার এটা পাঠ করলেন। এখন তো ওনারা তো আরবি বুঝেন, বলা হচ্ছে তোহা হুরুফে মুকাত্তাত। মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, আল্লাহ বলতেছেন যে আমি কোরআন শরীফ আপনাদের নাজিল করেছি কষ্ট দেওয়ার জন্য না, শান্তি দেওয়ার জন্য। ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, তবে নসিহত হচ্ছে তাদের জন্য যারা, যিনি খালিক, যিনি মালিক, যিনি রহমানকে ভয় করে, ওনাদের জন্য নসিহত। তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা, সেই মহান আল্লাহ ওনার তরফ থেকে নাজিল করে, যিনি জমিন এবং সুউচ্চ আকাশ সৃষ্টি করেছেন, ওনার তরফ থেকে নাজিলকৃত। আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া, যিনি সেই দয়ালু করুণাময়, তিনি আরশে সুবিন্যস্ত করেছেন। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা, ওনার জন্যই মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মা বাইনাহুমা, আসমান এবং জমিন এর মধ্যে যা কিছু আছে, এবং তাহতাস সারা জমিনের নিচে যা, সব ওনার জন্য। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইন তাজহারু বিল কাউল,
ফাইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা, যে তোমরা প্রকাশ্যে বলো অথবা অন্তরে পুশিদা রাখো, এটা সিররা, আল্লাহ পাক সেগুলি জানে। এবং আখফা অর্থ হচ্ছে যে বলে সে নিজেও জানে, তার অন্তরে পুশিদা আছে, একসময় এটা প্রকাশ হবে, সেটাও যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি জানেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সেই মহান আল্লাহ পাক, তিনি ছাড়া কোনো ইলাহ নেই। লাহুল আসমাউল হুসনা, সেই মহান আল্লাহ অনেক সুন্দর সুন্দর নাম মোবারক রয়েছেন। সুবহানাল্লাহি উনি বারবার এটা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করে উনি চুপ হয়ে গেলেন। তখন উনি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এক কাজ করেন, এটি যদি দিন ইসলাম হয় এত সুন্দর, তাহলে আমাকে আপনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে চলুন, যে আমি দিন ইসলাম গ্রহণ করব। ঠিক আছে, ওনারা খুব খুশি হইলেন, ওনাকে নিয়ে চললেন। উনি তো সেই তরবারি, খোলা তরবারি, উঁচা লম্বা, মানুষের মধ্যে হাঁটলে দূরের থেকে মনে হতো উনি বোধহয় কোনো বাহনুরও বসা আছেন, এত লম্বা। উনি যখন আসতেছিলেন দাঁড়ে আর কামে, দূরের থেকে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু দেখলেন, দেখে বললেন, সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা ফারুক উনি আসতেছেন খোলা তরবারি নিয়ে। ওখানে হযরত সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা আলাইহিস সালাম, তিনিও ছিলেন। উনি অনেক বড় পালোয়ান। ইনি তার কয়েকদিন আগে দিন ইসলাম গ্রহণ, ঈমান এনেছেন। ওনার ঈমান আনার আবার বিষয় হচ্ছে, উনি শিকার করতে গিয়েছিলেন, তে কাবা শরীফে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সেখানে দিনী বিষয়ে কথা বলতেছিলেন। তা আবু জেহেলটা এসে ওনার একটু মানে আদবের খেলাপ কিছু আচরণ করেছিল, নাউজুবিল্লাহ। যখন হযরত হামজা আলাইহিস সালাম সাইয়্যিদুশ শুহাদা আসলেন, শিকার থেকে ফিরতেছিলেন, তখন ওনার কাছে একজন বলল যে আপনি কি শুনেছেন যে কি ওই যে আবু জেহেলটা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার সাথে বেয়াদবি করেছে? তাই নাকি? হ্যাঁ। ওনার হাতে তীর, ধনুক, তরবারি সবই আছে। উনি সরাসরি গেলেন আবু জেহেলের এখানে, সে বসা। উনি ওনার ধনুকের মাথা ইয়া দিয়ে জোরে বাড়ি দিলেন, তার মাথা ফেটে রক্ত বের হয়ে গেল। বললো, বেয়াদব কোথাকার, তুই খারাপ ব্যবহার করেছিস কেন? আবু জেহেল চুপ, সে তো পালাইছে। উনি বললেন, আমি এখন ইসলাম গ্রহণ করব। এটা বলে উনি গিয়ে দিন ইসলাম গ্রহণ করলেন। সুবহানাল্লাহি তো ওনাকে কাফেরা ভয় করতো, উনি অনেক বড় পালোয়ান ছিলেন। তো উনি বললেন যে ঠিক আছে, সাইয়্যিদুনা ফারুক উনি আসতেছেন, উনি যদি ঈমান গ্রহণ করেন তো ভালো, আর যদি অন্য কোনো উদ্দেশ্য, তাহলে আমরা তো আসি, আমরা জব দিব। তাহলে সাইয়্যিদুনা ফারুক উনি আসলেন, আর সাইদ বিন জায়েদ ওনার সাথে আর ওনার বোনের সাথে এসে উনি দরজায় দাঁড়ায় রইলেন, প্রবেশ করেন না, সামনে চুপ করে রয়েছেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক উনি বললেন, আর কতদিন কুফরি করবেন? ওনার জামাটা ধরে টান দিলেন। উনি এত বড় পালোয়ান, উনি থরথর করে কাঁপতেছিলেন। উনি কিছুক্ষণ পর বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসলে আমি তো আসছি আমার কুফরি জিন্দেগি বাদ দিয়ে ঈমান আনার জন্য। সুবহানাল্লাহি উনি তওবা করলেন, ঈমান আনলেন, সাথে সাথে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি নিজ থেকে তাকবীর দিলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুরা তাকবীর দিলেন, যেটা আওয়াজটা কাবা শরীফ থেকে শোনা গেল। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই দিন সকালবেলায় নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ওনার জন্য খাস করে দোয়া করেছিলেন। আল্লাহ আনুমিন নাস সালে সিদ্দিকাম ক্বালাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আইজিল ইসলামা বিহযরত উমুল খাত্তাব আলাইহিস সালাম খাসাতান। হযরত উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিকা আলাইহিস সালাম, তিনি বলেন, ওই দিন সকালে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করলেন যে বারেলাহি, আপনি সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনার দ্বারা দিন ইসলামের খিয়াদমত গ্রহণ করুন, খাস করে ওনার মাধ্যমে। তো সেই দোয়া কবুল হয়েছে, সেই জন্য তিনি এসে ঈমান আনলেন, মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি যখন ঈমান আনলেন, মুসলমান হলেন, তখন সাথে সাথে জিবরিল ইসলাম আসলেন। আর ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাম্মা আসলামা হযরত ওমর আলাইহিস সালাম আতা হযরত জিবরিল ইসলাম আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা লাকাদ ইস্তাবশারা আহলুস সামায়ে বিইসলামিত ওমর খাত্তাব আলাইহিস সালাম। ওনার যে খুশুসিয়ত, উনি যখন ঈমান গ্রহণ করলেন তখন হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি সরাসরি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস তিনি যে ঈমান ইসলাম গ্রহণ করেছেন, এই জন্য সমস্ত আকাশবাসী ফেরেশতারা অত্যন্ত খুশি হয়েছেন। সুবহানাল্লাহ। ওনার খুশুসিয়ত, বৈশিষ্ট্য, তিনি ইসলাম গ্রহণ করে বললেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাম, আল্লাহ পাক কি সত্য? হ্যাঁ। আপনি কি সত্য? হ্যাঁ। দিন ইসলাম কি সত্য? হক। হ্যাঁ। তখন বললেন, তাইলে আমরা সরাসরি কাবা শরীফে যে নামাজ আদায় করি। যে ঠিক আছে। তখন উনি 40তম মুসলমান। এখন এক কাতারের সামনে তিনি ছিলেন, আরেক কাতারের সামনে ছিলেন হযরত সাইয়্যিদুশ শুহাদা হযরত হামজা আলাইহিস সালাম। তিনি মধ্যে ছিলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। উনি প্রথম যে কাবা শরীফে প্রকাশ্যে নামাজ আদায় করলেন। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার জন্য নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লকব মর্যাদা আল ফারুক, যার হাদিস এসেছে, আনু জাকওয়ান রহমতুল্লাহ কালা কুলতু লি উম্মিল মুমিনিন আস-সালি সিদ্দিক আলাইহিস সালাম মান সাম্মা হযরত ওমর আলাইহিস সালাম আল ফারুক কালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল ফারুক ফারাকাল্লাহু বি বাইনাল হক ওয়াল বাতিল। বিশিষ্ট তাবেঈ হযরত জাকওয়ান রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন, আমি উম্মুল মুমিনিন আস-সালিসা সিদ্দিক ওনাকে আমি ওনাকে জানতে চাইলাম, হে উম্মুল মুমিনিন আলাইহিস সালাম, হযরত ওমর আলাইহিস সালাম ওনাকে ফারুক লকব কে দিয়েছেন? তো উনি বললেন, স্বয়ং নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই আল ফারুক লকব দিয়েছেন এবং বলছেন ফাররাক আল্লাহ বিহি বাইনাল হক ওয়াল বাতিল, আল্লাহ পাক ওনার মাধ্যম দিয়ে সত্য মিথ্যা পার্থক্য করে দিবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে তো ওনার আল ফারুক ওনার লকব বড়। তিনি তো কাবা শরীফে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে সেখান থেকে উনি সবাই বাড়িতে চলে গেলেন। উনি ওনার তো ঢাল তরবারি সব খোলা হাতে, উনি এক এক করে সমস্ত কোরাইশ কথিত যত নেতা ছিল তাদের বাড়িতে গেলেন। সবগুলি ওনার ইসলাম গ্রহণ শুনে বাড়িতে দরজা বন্ধ করে লুকায় রয়েছে। উনি প্রত্যেকের দরজায় যে ওনার তরবারির বাড়ি দিয়ে বললেন, তোমরা কে আছে বাড়িতে বের হও, যদি তোমাদের আহলিকে বিধবা করতে চাও আর সন্তানকে যদি এতিম করতে চাও আমার সামনে আসো। এখন আবু জেহেল হোক, আবু লাহাব হোক, যারা ছিল যতগুলি ছিল এক সব চুপ বোবা হয়ে রয়েছে, দরজা কেউ খোলেনি। উনি সবাই বাড়িতে ঘুরে ঘুরে এটা বলে যে আমি ওমর খাত্তাব, আমি ঈমান গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি, আমি আজকের থেকে মুসলমান। উনি বলে চলে আসলেন। এরপরে ওনার একটা ছিল, উনি তো মল্ল যুদ্ধ করতেন। প্রতিদিন সকালে আবার কাবা শরীফে যেতেন, যে দিন ইসলামের কথা বলতেন, বললে কাফেররা চুচারা করতো, চুচারা করলেই তিনি সেখানে এদের সাথে কঠিনভাবে তাদেরকে মানে পরাজিত করতেন, এদেরকে মেরে আহত করতেন। তা আবু জেহেল থাকলে আবু জেহেল এসে মিটাই দিত। আবু জেহেল মনে মনে ভয় করতো আবার তাকে মারধর করা হয় কিনা, এই ভয়ের চোটে সে চুপচাপ থাকতো, ওনার বিরুদ্ধে কিছু বলতে মানা করতো। এটা ওনার খুশুসিয়ত, বৈশিষ্ট্য। এখন উনি ষষ্ঠ অর্থাৎ রিসালাত মোবারক প্রকাশের ৬ষ্ঠতম বৎসর, ৬ বছর প্রথম দিকে, তখন তো ওনার বয়স ৩২ থেকে কিছুটা বেশি, পুরা যুবক এবং অত্যন্ত শক্তিশালী। যাই হোক, এরপর এখন উনি তো হিজরত মোবারক করেছেন। উনি যখন হিজরত মোবারক করেন, উনি প্রকাশ্যে ঘোষণা দিয়ে যে আমি ওমর ইবনুল খাত্তাব আলাইহিস সালাম হিজরত করতেছি, তোমাদের কারোর ইচ্ছা থাকলে বাধা দাও। এখন বাধা দিবে কে? ওনার সাথে আরও ২০ জন ছিলেন, একদম তরবারি ডাল নিয়ে সুসজ্জিত, কেউ সামনে আসে নাই।
উনি হিজরত করেছিলেন। উনি যে খেলাফত মোবারক গ্রহণ করলেন সেটা হলো হযরত আফজালুন নাস বা'দাল আম্বিয়া সিদ্দিক আকবর আলাইহিস সালাম উনি যখন বেচার শরীফ গ্রহণ করলেন 13 হিজরি শরীফে 22 জুমাদুল উখরা শরীফ ইয়ামুস সালাসা সেদিন উনি গ্রহণ করেছেন। ওনার খেলাফত কালটা ছিল 10.5 বছর, অর্থাৎ 10 বছর 6 মাস 8 দিন। 23 হিজরি 24 জিলহজ শরীফে তিনি এক মজুসির দ্বারা তিনি আহত হয়েছিলেন। 27 জিলহজ শরীফ তিনি শাহাদাতি শানমুবারক প্রকাশ করেছেন। ঠিক পয়লা মুহররম হারাম শরীফে সাইয়্যিদুনা যুন-নূরাইন উনি খেলাফত ওনার দায়িত্ব গ্রহণ করেন। 24 হিজরি পয়লা মুহররম হারাম শরীফ। এখন ওনার খুসুসিয়ত বৈশিষ্ট্য ফজিলত যেটা বলা হয়, আল্লাহ বলেন আল্লাহু ইখতাসসু বিরাহমাতি মান ইয়াশা, আল্লাহু ইখতাসসু বিরাহমাতি মান ইয়াশা যালিকা ফাদলু ইউতিহি মান ইয়াশা যুল ফাদলিল আযীম। আল্লাহ পাক যার প্রতি রহমতে খাস ইচ্ছা রহমতে খাস নাজিল তিনি অনেক ফজল করমওয়ালা। হাদিসে বর্ণনা ওনার যে মর্যাদাটা আনুগত উকবা আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم লাউ কানা বাদি নবিয়ুন লাকানা উমর খাত্তাব আলাইহিস সালাম। একটা হাদিসে বলা হচ্ছে যে সাইয়্যিদুনা ফারুক আযম ওনার যে খুসুসিয়ত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে সেই ব্যক্তি হতেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আরেকটা যে বলা হচ্ছে আনহু আবি সাইয়্যিদিন খুদরি রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ কানাল্লাহু বাইসান রাসূলান বাদি লাবাসুল উমর খাত্তাব আলাইহিস সালাম। লাউ কানাল্লাহু বাইসান রাসূলান বাদি লাবাসুল উমর খাত্তাব আলাইহিস সালাম। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন আমার পরে যদি আল্লাহ পাক রাসূল হিসেবে কাউকে পাঠাইতেন তাহলে সেই ব্যক্তি হতেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ওনার ফজিলত বুজুর্গি সম্মান এটা তো একটা সূক্ষ্ম বিষয়, এটা মানুষের অনুধাবনের বাইরে ওনাদের শান মান বুজুর্গি। এখন উনি খোলাফার দ্বিতীয় ব্যক্তিত্ব যে ওনাদের কিতাবে সাধারণত বলা হয় বর্ণিত আছে সেটা হলো 4 জন লোক সারা পৃথিবীতে কর্তৃত্ব করেছে, 2 জন কাফের 2 জন ইমানদার। তা কাফের দুইটা একটা হলো নমরুদ একটা বক্তে নসর, আর মুসলমানদের সেকেন্দার জুলকারনাইন হতেন হযরত আর উনি উম্মত আর নবী রাসূলের হযরত সুলাইমান আলাইহিস সালাম ওনারা করেছেন। এখন কর্তৃত্ব করেছেন বলা ওনাদের, কিন্তু আসলে যদি বলা হয় তাহলে হযরত খোলাফায়ে রাশিদিন আলাইহিস সালাম ওনারা কিন্তু সারা পৃথিবীতে আসমান এবং জমিনে সব জায়গায় ওনাদের কর্তৃত্ব ছিল সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা সমস্ত কায়নাতের মধ্যে করেছেন। যেন একটা বলা হয় যেমন সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনার সময় যখন মিশর বিজয় করা হইল, নীল নদ একটা আছে, সেই নীল নদটা বৎসরে একবার শুকিয়ে যেত। শুকিয়ে গেলে সেখানে একটা কোনো এক ব্যক্তির একজন সন্তান হইতে হবে, একজন মেয়ে খুবসুরত হইতে হবে, তাকে অনেক অলংকার পরিয়ে সেই নীল নদের মধ্যে জীবন্ত তাকে সেখানে ফেলে দিতে হবে। ফেলে দিলে অর্থাৎ বিসর্জন দিতে হবে তাকে, সেখানে সে মারা যাবে। তাহলে আবার পানি আসবে আর পানি আর আসাটা বন্ধ হবে না।
এটা ছিল রসম, প্রতি বছর এটা তারা করত মিশরবাসী। তা যখন মুসলমানরা বিজয় করলেন, হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন সেখানে প্রধান সেনাপতি। তো যখন মুসলমানরা বিজয় করলেন তখন কাফের মুশরিকরা বলল যে আপনারা মুসলমান এখানে একটা নিয়ম আছে। দেখা গেল কিছুদিন পরে নীল নদের পানি শুকাচ্ছে, তো ওনাকে বলা হলো যে আপনি এখানে তো আমাদের একটা রসম আছে, এইভাবে একজন মেয়েকে বলি দিতে হয়, তাইলে আর পানি শুকাবে না। তো উনি বললেন যে এটা তো মুসলমান, আমরা এগুলি করি না, আমরা আগে অনেক কিছু করেছিলাম, ঈমান আনার পরে এইসব কুফরি শিরক আমরা ছেড়ে দিয়েছি। তো উনি কোনো গুরুত্ব দিলেন না, কিন্তু দেখা গেল সত্যি আস্তে আস্তে পানি শুকাইতে থাকলো, শুকাইতে নীল নদটা শুকিয়ে গেল, এমনকি আস্তে আস্তে নীল নদের জমিনটা ফেটে গেল। এই নীল নদের পানি দিয়ে এলাকার সমস্ত মানুষের যা চাষাবাদ সেটা হতো। তখন লোকেরা বলল তাহলে আপনি এক কাজ করেন, যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুক আযম, ওনার কাছে আমরা চিঠি দেন একটা, তিনি কি বলেন। তো ওনার কাছে উনি চিঠি দিলেন যে মিশরবাসীর এরকম অবস্থা, নীল নদ শুকিয়ে গেছে, এলাকার লোক অনেক চলে গেছে পানির অভাবে, তাদের একটা রসম ছিল একটা মেয়েকে বলি দেয়া, সেটা দেওয়া হয়নি, তারা বলেছে বলি দিলে পানি আসবে, আমি সেটা দেইনি, এখন আমরা কি করব। তো সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম তিনি সেই চিঠিটা পেয়ে উনি শুকরগুজার করলেন যে হ্যাঁ ঠিক আছে, কুফরি শিরক আমরা করি না, আপনি উত্তম কাজ করেছেন। একটা চিঠি লিখলেন, আপনি যা করেছেন উত্তম কাজ করেছেন, তবে আমি আরেকটা চিঠি দিচ্ছি নীল নদের প্রতি, আপনি আমার চিঠিটা পাওয়ার পরে এলাকাবাসীদেরকে নিয়ে আমার চিঠিটা নীল নদের মধ্যে নিক্ষেপ করবেন, কুদরতি ফয়সালা হবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিঠিতে লিখেছিলেন যেটা অত্যন্ত বিনষ্ট, বিসমিল্লাহির রহমানির রহিম মিন আবদুল্লাহ। উনি শুধু ওমর লেখলেন, হযরত ওমর আলাইহিস সালাম লিখলেন শুধু ওমর আমিরুল মুমিনিন ইলা নীল আহলে মিসর, যে হযরত সাইয়্যিদুনা ফারুক আযমের তরফ থেকে, যিনি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওনার তরফ থেকে নীল নদের প্রতি ফরমান, ইলা নীল আহলে মিসর আম্মা বাদ ফাইন কুনতা ইন্নামা তাজরি মিন কিবালিকা মিন আমরিকা ফালা তাজরি ফালা হাজাতা লানা ফিকা। উনি বললেন নীল নদ তোমার প্রতি ফরমান, তুমি যদি নিজের তরফ থেকে নিজের হুকুমে প্রবাহিত হয়ে থাকো, তোমার পানি তুমি প্রবাহিত হয়েও না, আর তোমার পানি আমাদের কোনো প্রয়োজন নেই। এর বললেন ওয়াইন কুনতা ইন্নামা তাজরি বিআমরিল্লাহিল ওয়াহিদিল কাহার হুয়াল্লাযী উজরিকা ফানাসালুল্লাহু তাআলা আইজরিয়াকা। আর যদি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, ওনার আদেশে তুমি প্রবাহিত হয়ে থাকো, তাহলে তুমি প্রবাহিত হও। যিনি খলিক, যিনি আল্লাহ তোমাকে প্রবাহিত করেন, আমরা দোয়া করবো যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ আপনার কাছে তোমাকে যেন প্রবাহিত করে দেন। এটা একটা ছোট্ট একটা চামড়া পাতলার মধ্যে লিখে দিলেন, ওনার মূল চিঠির সাথে এটা পাঠিয়ে দিলেন। হযরত আমর বিন আস যখন চিঠিটা পেলেন আসরের সময়, চিঠি পেয়ে উনি এলাকাবাসীকে বললেন যে এরকম আপনারা তো বলেছিলেন খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালামের কাছে চিঠি দেওয়ার জন্য, চিঠি দিয়েছে, তিনি এই জবাব দিয়েছেন, আর একটা চিঠি দিয়েছেন নীল নদের মধ্যে নিক্ষেপ করার জন্য। এখন যারা ইমানদার অন্তত বিশ্বাস করে, যারা মূর্খ লোক, তারা বলি এটা আবার কেমন হলো, নীল নদের কাছে চিঠি দিলে নীল নদকে পড়াশোনা জানে, নানান চুচারা কিলোকাল, ঠিক আছে। তিনি যারা তাদের কথিত যারা গণ্যমান্য ব্যক্তি, তাদেরকে নিয়ে তিনি নীল নদের কাছে গেলেন, যে সেখানে ওই পাতলা চামড়ার মতো চিঠিটা সে নিক্ষেপ করলেন। তো নীল নদ তো গভীর, পানি চামড়া আস্তে আস্তে বাতাসে হেলতে দুলতে আস্তে আস্তে করে নীল নদের জমিনে স্পর্শ করল। যখন স্পর্শ করলো যে আল্লাহ কুদরত মনে জাহির, ওনারা যে খলিফা সমস্ত আসমান জমিনের, নীল নদ একটা বিকট একটা গর্জন করলো, গর্জন করে এক লাফে 16 হাত পানি হয়ে গেল। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা যে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন শুধু মুসলমানের জন্য, সমস্ত কায়নাতের জন্য। নীল নদ একটা গর্জন, ওনার চিঠির যে তাসির,
সে তো বরদাস্ত করতে পারলো না, বিকট আওয়াজ করলো, করে সেখানে এক লাফ দিয়ে কুদরতিভাবে 16 হাত পানি হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের খেলাফতটা কতটুকু, এ তো ফিকিরের বিষয়। আবার যে আমরা সাইয়্যিদুনা যুন্নুর ওনার কথা বলেছিলাম, উনি যে মদিনা শরীফে 1000 উট বোঝা খাদ্য হাদিমর করেছিলেন, তখন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একটা স্বপ্ন দেখেছিলেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি তো সবসময় খুব সুন্দর পোশাক মোবারক, লেবাস মোবারক এবং ভাঙর থাকেন, তারপর কোথাও যাচ্ছিলেন, তো জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আপনি কোথায় যাচ্ছেন? এভাবে পরিপাটি হয়ে। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আপনি জানেন না হযরত সাইয়্যিদুনা যুন্নুর উনি যে 1000 উট বোঝা খাদ্য হাদিয়া করেছেন মদিনা শরীফের সম্মানার্থে, ওনার সম্মানার্থে স্বয়ং যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি জান্নাতে মেহমানদারির ব্যবস্থা করেছে, আমি সেখানে যাচ্ছি। সুবহানাল্লাহ। তাহলে ওনাদের কর্তৃত্ব কতটুকু, জমিনেও আসমানেও সব জায়গায়। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন বলা হয় 4 জন সারা পৃথিবী কর্তৃত্ব, কিন্তু খোলাফায়ে রাশিদিন ওনারাও সারা পৃথিবীতে আসমান এবং জমিন সব জায়গায় কর্তৃত্ব করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ওনাদের ফজিলত তাহলে কতটুকু, এটা ফিকিরের বিষয়। সেটাই বলা হচ্ছে, যদি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে কেউ নবী, কেউ রসুল হতেন, তাহলে সেই ব্যক্তিত্ব হতেন হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, তিনি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার খুশুসিয়ত। এখন ওনার যে দিনদারি, ইলিম, কালাম, সেই সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত রয়েছে। আল্লাহ তো কোন সে বলছেন, ইন্নাদ দীনা ইনদাল ইসলাম, একমাত্র মূলদিন হচ্ছে ইসলাম। আর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ ঈশ্বর করেন, হে ঈমানদাররা, তোমার দিন সে পরিপূর্ণ দাখিল, শয়তান অনুসরণ করো, সে তোমার প্রকাশ্য শত্রু। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, হযরত আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনানা নাইমুন রাআইতুন নাসা ইউরাদুনা আলাইয়া ওয়া লা ইয়ামকুমুসুন মিনহা মাইবলু সাদিয়া ওয়া মিনহা মাদুনা জালিক উরিদ আলাইয়া উমরুল খাত্তাব আলাইহিস সালাম আলাইহি কামিসুন ইয়াজুরুহু ক্বালু ফামা আওয়ালতা যালিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আদ-দীন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আমি একদিন স্বপ্নে দেখলাম। কি স্বপ্ন মোবারক দেখলেন? ঘুমিয়েছিলাম, মানুষকে আমার সামনে পেশ করা হচ্ছে, তো অনেক আসতেছে, তাদের লেবাসটা অর্থাৎ কোর্তাটা কারো সিনা পরিমাণ লম্বা, কারো একটু বেশি, কিন্তু হযরত সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনাকে আমার সামনে পেশ করা হলো। আমি দেখলাম ওনার কোর্তা এত লম্বা, মাটিতে গড়া চুনি টেনে তুলে উনি হাঁটতেছেন। এই স্বপ্ন ওজন বর্ণনা করলেন হযরত সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা বললেন, ক্বালু ফামা আওয়ালতা যালিক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এটার কি অর্থ করেন? ক্বালা দ্বীন, এটা হচ্ছে দিনদারি। যে ওনার এত দিনদারি, যে ওনার কোর্তা মাটিতে পড়ে গেছে, তার লম্বা হয়ে অনেক লম্বা, প্রায় 1 হাত 1.5 হাত লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার দিনদারিটা কতটুকু ছিল? ঠিক ওনার খেলাফতটা সেরকম এরকম প্রসারিত ছিল। আবার বলা হচ্ছে ইলমের বিষয়টা, ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, কোন আল্লাহ বলেন ইলম হচ্ছে আল্লাহ, হচ্ছে এর ব্যাখ্যা বলা ইন্নামাল ইলমু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয় ইলিম যিনি খালিক, যিনি মালিক আল্লাহ ওনার কাছে, নিশ্চয় ইলিম যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার কাছে। আন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বাইনানা নাইমুন উতিতু বেকাতে লাবানিন ফাশারিবতু হাত্তা আন্নিল আর রিয়া
ইয়াখরুজু ফি আসফারিহি সুম্মা আতাইতু ফাদলি হযরত ওমর আলাইহিস সালাম ক্বালু ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল ইলম। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, আমি শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, আমি স্বপ্ন মোবারক দেখেছি যে আমার কাছে এক পেয়ালা দুধ মোবারক পেশ করা হলো, আমি সেখান থেকে পান করলাম। হাত্তা শারিবতু আন্নী লা আরা রিয়া ইয়াখরুজু ফি আসফারি, আমি এত পরিমাণ পান করলাম আমার সমস্ত শরীর তৃপ্ত হয়ে গেল, এমনকি আমার যে আঙ্গুল মোবারকের নখ মোবারকের সেটা প্রকাশ পেল। আমি অতিরিক্তটা আতাইতু ফাদলি হযরত ওমর আলাইহিস সালাম, অতিরিক্তটা আমি হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনাকে আমি হাত দিয়ে দিলাম, তিনি সেটা পান করলেন। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালু ফামা আওয়ালতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অর্থটা কি? তিনি আল ইলম, অর্থাৎ এটা হচ্ছে ইলিম। যিনি ইলিম যে ওনার কতটুকু ছিল সেটা এখানে প্রকাশ করেছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন ওনার আমল দিনদারি, ঠিক তেমন ইলিম, সে অনুযায়ী ওনার সমস্ত আমলগুলি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ঠিক ওনার খেলাফতটা সেরকম, যেমন জমিনে তেমন জমিনের নিচে, আবার আসমানে। যে কেমন আসমান ওনার ফজিলতটা কোরআন শরীফে আল্লাহ বলছেন, আল্লাহু আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকীম। আল্লাহ পাক কোরআন শরীফ ইরশাদ মোবারক করেন, আল্লাহু আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দি সাবতি আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহ আজিজুন হাকীম। আল্লাহ পাক ইরশাদ মোবারক করেন, জমিনে যত গাছপালা আছে যদি কলম হয়ে যায়, অল বাহরু ইয়ামুদ্দুহু, সমুদ্রের পানিগুলি কালি হয়, এরপর আবার 7টা সমুদ্র সংযোজন করা হয়, মা নাফিদাত কালিমাতুল্লাহ। এগুলি মানুষ লিখতে লিখতে কলম শেষ হয়ে যায়, কালি শেষ হয়ে যায়, কিন্তু যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনার সান আছে, কখনোই শেষ হবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক এশরে মেজদাক হচ্ছেন সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম, তিনি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু আতানি হযরত জিবরিল আলাইহিস সালাম আনিফান। হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু বলতেছেন যে হে হযরত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হে হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাত্র হযরত জিবরিল আমার কাছে এসেছিলেন আনিফান। ফাকুলতু ইয়া হযরত জিবরিল ইসলাম হাদিসনি বেফাদাইল হযরত উমর খাত্তাব ফিস সামায়ে হাদিসনি, আমি হযরত জিবরিল ইসলামকে বললাম, হে হযরত জিবরিল আপনি সাইয়্যিদুনা ফারুক আযম ওনার যে ফজিলতটা, সম্মান, মর্যাদা আকাশে, সেটা আপনি আমার একটু বর্ণনা করুন। ফাকালা, হযরত জিবরিল ইসলাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাউ হাদ্দাসতুকা বেফাদাইল হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম ফিস সামায়ে মা লাবিসা হযরত নূহ ফি কাওমি আলফা সানাত ইল্লা 50 আমান মা নাফিদাত ফাদাইল হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, হে হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এইমাত্র হযরত জিবরিল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আমি ওনাকে বলেছিলাম যে হযরত সাইয়্যিদুনা ফারুক আযম ওনার তো অনেক ফজিলত, তাহলে আসমানে যে ওনার সানাসিবত রয়ে গেছে, আসমানবাসী যেটা জানে, আপনি সেখান থেকে আমাকে কিছু বলুন। এখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সব জানেন, উম্মতকে এটা বোঝানোর জন্য। তখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন,
হযরত জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূল আল্লাহ, হাবিব আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে আমাকে বলছেন বলতে, আমি ওনার ফাজাইল বর্ণনা করি, তাহলে যেমন হযরত নূহ আলাইহিস সালাম তিনি জমিনে ছিলেন কত 950 বৎসর, তিনি জমিন 950 বৎসর, এই 950 বৎসর যাবৎ যদি আমি সানাসিবত করতে থাকি, তারপরেও সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম ওনার সানাসিবত শেষ হবে না। সুবহানাল্লাহি তাহলে কতটুকু ওনার সানাসিবত, কত বুজুর্গি সম্মান, ওনাদের ফাজাইল কতটুকু। আবার আল্লাহ পাক বললেন, রফা'না লাকা যিকরাক, এটা নাজিল করেছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার শান মোবারক, যে আপনার আলোচনা মোবারক, শান মোবারক বুলন্দ থেকে বুলন্দতর করা হয়েছে। সুবহানাল্লাহি এটার আবার হিস্সা কিন্তু সমস্ত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু ওনারাও লাভ করেছেন। এর ব্যাখ্যায় বলা হচ্ছে, আন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউনাদি মুনাদিন ইয়াউমুল কিয়ামাতে আইনাল ফারুক ফায়ুতা হযরত উমর খাত্তাব ইলাল্লাহি তাআলা ইউকালু মারহাবান বিকা ইয়া আবু হাফসিন আলাইহিস সালাম হাযা কিতাবুকা ফাইন শিতা ফাকরাহু আইন শিতা ফালা ফাকাত গাফারতু লাকা। এখানে প্রথম বলা হচ্ছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, ইউনাদি মুনাদি ইয়াউমুল কিয়ামতে, কিয়ামতের ময়দানে একজন ঘোষক ঘোষণা দিবেন। কি ঘোষণা? আইনাল ফারুক, ওনার যে সম্মান, কিন্তু নাম মোবারক বলা হবে না, ফারুক উনি কোথায়, আইনাল ফারুক ফায়ুতা হযরত উমর খাত্তাব ইলাল্লাহি তাআলা। তখন সাইয়্যিদুনা ফারুককে হাসরের ময়দান থেকে খুঁজে ওই ফেরেশতার জন্য এনে আল্লাহ ওনার খেদমতকে পেশ করবেন। ইউকালু মারহাবান বিকা ইয়া আবু হাফসিন আলাইহিস সালাম, আল্লাহ পাক বলবেন, উনি আল্লাহ পাক কিন্তু নাম মোবারক বলবেন না, হে আবু হাফসিন আলাইহিস সালাম, আপনার জন্য সুসংবাদ। এর বললেন হাজা কিতাবুকা ইনশিতা ফাকরাহু ওয়া ইনশিতা ফালা, এই যে এটা হচ্ছে আপনার আমলনামা, আপনি ইচ্ছা করে পাঠ করতে পারেন, নাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। ফাকাত গাফারতু লাকা, আমি কিন্তু আপনাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলুল ইসলাম, ঠিক সেই মুহূর্তে দিন ইসলাম নিয়ে একটা সূরত ধারণ করে সেখানে পৌঁছবেন, বলবেন ফায়াকুল ইয়া রব্বি হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম আযানি ফি দারিদ দুনিয়া। তখন দিন ইসলাম একটা সূরত মোবারক ধারণ করে যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ ওনার সামনে উপস্থিত হবেন, বলবেন হে বারেলাই, ইনি হচ্ছেন সাইয়্যিদুনা ফারুক আজম আলাইহিস সালাম, উনি আমাকে জমিনে অনেক সম্মানিত করেছে, ওনাকে আমি সম্মানিত ছিলাম। ফাইজা ফি আরজিল কিয়ামতে, আপনি দয়া করে আজকে সাইয়্যিদুনা ফারুক আজম ওনাকে এই হাসরের ময়দানে সম্মানিত করুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্দা জালিক ইহমুন আলা নাকাতিমিন নূর সুমিকসহুল্লাতাইন লা নুশরাত আদমা লাকাতাতিল খলাইকা। যখন দিন ইসলামের কথা বলবেন, সেই মুহূর্তে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ পাক, তিনি হযরত সাইয়্যিদুনা ফারুকে আজম ওনাকে একটা নূরের উটনির উপর আরোহণ করাবেন, করে দুইখানা ওনাকে লেবাস মোবারক পরিধান করাবেন, এমন উজ্জ্বল সেগুলি, বলা হচ্ছে লাউ নুশরাত আদমা লাকাতাতিল খলাইকা। সেই লেবাস মোবারক দুইখানার একখানা যে জমিনে প্রকাশ করা হতো, সমস্ত জমিনের আলোগুলি মানে দূর, এটার আলোর কাছে উজ্জ্বলতার সব ম্লান হয়ে যেত। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুমাইসুরু বাইনা ইয়াদাহি সাবুন আলফা মালাকিন ইউনাদি মুনাদি হাযরত উমর খাত্তাব আলাইহিস সালাম ফারিফুহু। তখন ওনার সামনে পিছনে, এখানে বলে 70,000 অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা ওনার সাথে চলতে থাকবেন, আর ঘোষক ঘোষণা দিতে থাকবেন হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম, ইনি হচ্ছেন সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম, উনি ফারিফুহু, ওনাকে আপনারা চিনে রাখুন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার ফজিলত কত, মানুষ তো ফিকির করতে পারবেন না।
যেমন ওনার সম্মান, যেমন ফজিলত, তেমন ওনার কাজ, আমল, আখলাক, ইলিম, কালাম সব। যেমন সিরত মোরক তেমন সুরত মোরক সব। উনি যে খেলাধুলা পরিচালনা করেছেন 10.5 বছর, এটা কল্পনাতীত বিষয়। এটা কিতাবে বলা হয় দুইটা বিষয়। একটা হলো হযরত সাইয়েদনা ফারুক আজম আলাইহিস সালাম, ওনার যে আমলগুলি বলা হয় উনি তো অনেক কিছু করেছেন। তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরবর্তী সময়ে উনি থাকতে তো অনেক আঞ্জাম দিয়েছেন বেমেসাল। পরবর্তী সময়ে উনি 10.5 বছর খেলাধুলা পরিচালনা করেছেন, অনেক কিছু করেছেন। সারা পৃথিবী এক কথা ওনার কর্তৃত্বের মধ্যে ছিল, আসমান জমিন সব। যার জন্য নীল নদ ওনার কথা শুনে সেখানে পানি প্রবাহিত হলো, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলা মূল একটা কাজ হচ্ছে হযরত আব্দুল নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক করছে ওনার যে খেলাফত মোবারকটা, এটা প্রসঙ্গে বলা হয় যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দিদার মোবারক তাশরিফ নিলেন, তখন হযরত আনসার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু আনহুম ওনারা চিন্তা করছেন তাহলে খলিফা তো হইতে হবে একজন। এটা ওটা আলোচনা করতেছিলেন কে খলিফা হবেন। একজন সাহাবী উনি যে সাইয়েদনা ফারুকে আজম আলাইহিস সালাম ওনাকে সংবাদ দিলেন, হে হযরত সাইয়েদনা ফারুক আলাইহিস সালাম যে উমুক স্থানে যারা আনসার সাহাবাই কিরাম ওনারা খলিফার বিষয়ে আলোচনা করছেন, তো আপনারা যদি সেখানে যেতেন তাহলে ভালো হইতো। ঠিক আছে। তো উনি হযরত আফজালুন নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক বলছে ওনাকে এবং হযরত আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু আনহু এই দুজনকে সাথে নিয়ে উনি সেখানে গেলেন। বসলেন, কি ব্যাপার আলোচনা হচ্ছে, খলিফা কে হবে। তো আনসার সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা ওনারা বললেন মিন্না আমিরুন মিনকুম আমিরুন, হে মুহাজির সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাহলে এক কাজ করুন, আমাদের তরফ থেকে একজন খলিফা, আপনাদের তরফ থেকে একজন খলিফা। তখন আফজালুন নাস বাদ আল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আলাইহিস সালাম বললেন যে না, আমি নিজ কান শুনেছি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন আল আইম্মাতু মিন কুরাইশ, আল আইম্মাতু মিন কুরাইশ, ইমাম খলিফা হবেন কুরাইশদের থেকে, অন্য কেউ না, অন্য কেউ খলিফা হতে পারবে না। যার জন্য দেখা যায় পরবর্তী সময় অনেক কিছু হয়েছে, কিন্তু ওরা কিন্তু খলিফা লেখেন নাই, সুলতান লিখেছেন। একমাত্র কুরাইশ বংশ যারা ওনারই খলিফা হতে পারবে, আর কেউ খলিফা হতে পারবে না, হইলে সুলতান হবে। এই সুলতানের জন্য সুসংবাদ আছে, হাদিস আছে, আর সুলতানু জিল্লুল্লাহ মা নাহানু আনাল্লাহ, আর সুলতানু জিল্লুল্লাহ মা নাহানু আনাল্লাহ। সুলতান যিনি হচ্ছে আল্লাহ পাক ওনার ছায়া, ওনাকে এহনত করা মানে আল্লাহ পাকের শানের খেলাপ করা, নাউজুবিল্লাহ। তো উনি বললেন আল আইম্মাতু মিন কুরাইশ, খলিফা হবেন কুরাইশদের থেকে, তাহলে কে হবে। তা আফজালুন নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক উনি মধ্যে ছিলেন, এক পাশে সাইয়েদনা ফারুক উনি, এক পাশে আবু উবাইদা ইবনে জাররাহ দুইজন। তো উনি বলতেছেন সাইয়েদনা আফজালুন নাস সিদ্দিক আকবর বলতেছেন যে আমার দুই পাশে দুইজন আছেন, একজন হচ্ছেন লাউকানা বাদিন নবুল কান হোসেন খত্তাব আলাইহিস সালাম, যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন আমার পরে কেউ নবী রাসূল হলে সেই ব্যক্তি হতেন সাইয়েদনা ফারুক আজম, উনি আমার ডান পাশে। আর বাম পাশে আছেন আমিনুর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন যে আল্লাহ ওনার কাছে আর আমার কাছে যিনি আমিন বিশ্বস্ত নিরাপত্তা দানকারী আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা উনি আমার বাম পাশে। আপনারা যদি চান তাহলে যে এই দুজনের যেখানে একজনকে খলিফা মনোনীত করতে পারেন। উনিরা বললেন, উনি বলা মাত্রই এই কথাটা, আগে উনি অনেক কিছু বলছেন সবাই শুনছেন, যখন এই কথাটা বললেন উনি সাথে সাথে সাইয়েদনা ফারুক আজম উনি দাঁড়ায় গেলেন। উনি তো অনেক উঁচা লম্বা। আফজালুন নাস বাদ আল আম্বিয়া সিদ্দিক ওনার গলার স্বরমরক তো স্বাভাবিক, উনি খুব আস্তে আস্তে কথা বলেন, কিন্তু সাইয়েদনা ফারুক আনসার ওনার তো যেমন উঁচা লম্বা, ওনার গলার আওয়াজ অনেক লম্বা উঁচু,
উনি দাঁড়িয়ে বললেন যে আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক উনি যা বলেছেন ওনার সবটা আমার পছন্দ হয়েছে, একটা কথা পছন্দ হয় না। অনেক শক্ত হয়ে বললেন, সবাই তো তাজ্জুব হয়ে গেলেন। আপনি বলেন কি? হ্যাঁ, ওনার সমস্ত কথাগুলো আমার পছন্দ হয়েছে, একটা কথা পছন্দ হয় না। তাহলে কোনটা আপনার পছন্দ হয় না? যে আমার পছন্দ হয় না সেটা হলো যে কোরআন শরীফের মধ্যে রয়ে গেছে একজন ব্যক্তিত্ব, ওনাকে আল্লাহ পাক একটা আয়াত শরীফে কমপক্ষে 3টা সিফত বর্ণনা করেছে। ওনার মতো ব্যক্তিত্ব থাকতে অন্য কেউ খলিফা হতে পারে না। সেটা কি? যে আল্লাহ বলেন সানিয়াস 9 ইজফিল গার ইয়াকুলে সাহেবি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। সাওয়ার গুহায় যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাশরিফ নিয়েছিলেন, সেখানে আল্লাহ আয়াত শরীফ নাজিল করেছিলেন সানিয়াস 9 ইজফিল গার ইয়াকুলে সাহেবি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। যদিও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দ্বিতীয় কোনো ব্যক্তিত্ব কেউ নাই, কিন্তু তারপর সাওয়ার গুহায় দ্বিতীয় ছিলেন আফজালুন নাস বাদাল নবী সিদ্দিক উনি। আল্লাহ বলছেন দুজনের দ্বিতীয় এই গুহার মধ্যে। ইয়াকুলুল সাহেবী যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর উনি উনি সাহিব সঙ্গী খাদেম। কি বললেন? ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে রয়েছেন। তো ওনার সাথে আল্লাহ পাক রয়েছেন। তাহলে এখানে কমপক্ষে 3টা সিফত বর্ণনা করা হয়েছে। একে তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পরে সেই সাওয়ার দ্বিতীয় ব্যক্তিত্ব। দ্বিতীয় তিনি হচ্ছেন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক খাস সাহেব খাদিম, যিনি খলিক, যিনি মালিক রব আল্লাহর তরফ থেকে ঘোষিত। তৃতীয় স্বয়ং যিনি খলিক, যিনি মালিক আল্লাহ বলছেন, তিনি ওনার সাথে রয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা আয়াত শরীফের 3টা সিফত যার বর্ণনা, উনি ছাড়া তো কেউ খলিফা হইতে পারেন। তখন তাহলে উনি কে? তো উনি বলেন উনি হচ্ছেন আফজালুন নাস বাদাল সিদ্দিক উনি। ওনার মতো ব্যক্তিত্ব থাকতে কেউ খলিফা হইতে পারে না। তো কী করতে হবে? তাহলে উনি এখন বয়াত করাবেন। এটা বলে সাইয়্যিদুনা ফারুকে আজম উনি ওনার হাত বাড়িয়ে দিলে হযরত আফজালুন নাস বাদাল ওনার হাত বড় টেনে বের করে বলেন আপনি বয়াত করেন। এখন সবাই ওনার এখানে উপস্থিত বয়াত হয়ে গেলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরবর্তী দিন সবাই বয়াত হয়েছেন। যে বলা হয় যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক উনি যে খলিফা হইলেন, এই যে খেলাফতের বিষয়টা এটা ফয়সালা করলেন কে? সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস সালাম। যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পরবর্তী সময় ওনার যত আমল তার সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছেন এটাই যে ওনাকে খলিফা হিসেবে মনোনীত করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ফকিল উম্মত আব্দুল্লাহ বিন মাসউদ বলেছেন যদি ওই সময় সাইয়্যিদুনা ফারুকে সাইয়্যিদুনা হযরত সিদ্দিক আলাইহিস সালাম উনি খলিফা না হতেন তাহলে আমাদের পক্ষে দিন ইসলামের ইস্তেমাল থাকা কঠিন হইতো। কারণ উনি খলিফা হয়ে যে সমস্যাগুলি ছিল মাত্র 2 বছরে উনি সব সমাধান করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব সমাধান করেছেন। আবার এরপরে এটা হচ্ছে ওনার সর্বশ্রেষ্ঠ আমল। আর ঠিক আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর আছে ওনার যে বিষয়টা, যে উনি তো নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আঞ্জাম দিয়েছেন, কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময় আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর সবচেয়ে বড় উত্তম বড় শ্রেষ্ঠ আমল হচ্ছেন সেটা কি? সেটা হচ্ছে সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস ওনাকে খলিফা মনোনীত করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার যখন সময় শেষ, ওনার বেহুশি শানমর প্রকাশ পাচ্ছিল বারবার, তিনি সাইয়্যিদুনা জুন নুরান ওনাকে ডাকলেন। উনি প্রধান কাতেব, আপনি লিখুন কি লিখবেন? যে আমি আমার পরে মুক্তালিফ বর্ণনা, একটা বর্ণনা হচ্ছে আমি আমার পরে খলিফা মনোনীত করিলাম, এটা বলে উনি ওনার হুশ মগনক হয়ে গেল। তিনি কিছুক্ষণ পর হুশ ফিরে আসলে বললেন আচ্ছা আপনি কী লিখেছেন বলেন তো পড়েন তো। বললেন আমি আমার পরে খলিফা মনোনীত করিলাম সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস ওনাকে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি যখন এটা পাঠ করলেন হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক আকবর বললেন আমি তো এটা বলি নাই, আপনি কোথা থেকে লেখলেন? এটা আমার মনের কথাটা আপনি কি করে লেখলেন? উনি খুব খুশি হইলেন। খুশি হয়ে দুজনের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন এটা প্রচার হয়ে গেল সাইয়্যিদুনা ফারুকে আজম আলাইহিস উনি আসলেন, এসে বললেন হে
খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক বলে, আপনি আমাকে খলিফা মনোনীত করেছেন, আমি তো খলিফা হতে চাই নাই। তিনি বললেন, হ্যাঁ ঠিকই আছে, আপনি খলিফা হতে চান নাই ঠিক আছে, কিন্তু খেলাফত আপনাকে চায়। আপনি খলিফা হতে চাননি, কিন্তু খেলাফত আপনাকে, যেন আমি আপনাকে খলিফা মনোনীত করেছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তো অনেক জালালি তবিয়ত, যখন এটা প্রচার হয়ে গেল অনেক লোক, সেটা আনুমুল মিনাস সালেসা সিদ্দিক আলাইহিস সালাম ক্বালাত দাখাল নাসুন আলা আবি ফাকালু, যখন প্রচার হয়ে গেল তখন যারা তাবি ওনারা অনেক আসতে থাকলেন, এসে বললেন, হে হযরত আফজালুন নাস বাদাল আম্বিয়া সিদ্দিক আলাইহিস সালাম খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালু, ওনারা লোকজন বললেন, ইয়া সাউকা তুয়াল্লি আলাইনা হযরত উমর খাত্তাব আলাইহিস সালাম ওয়ান্তা যাহিবুন ইলা রাব্বিকা ফামাযা তাকুলু। ওনারা বললেন, হে হযরত খলিফাতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এমন একজন জালালি তবিয়তের লোককে মনোনীত করলেন, আল্লাহ পাক আপনাকে ক্ষমতা দিয়েছেন আমাদের উপরে খলিফা মনোনীত করার জন্য, আপনি করলেন সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালাম ওনাকে। আপনি তো কিছুক্ষণের মধ্যে যিনি খলিক, যিনি মালিক, আল্লাহ পাক ওনার সাক্ষাতে যাবেন, কি বলবেন যে? ফাকাল আজলি শুনি, উনি তো শোয়া ছিলেন, বল আমাকে তুলে বসাও। আকুলু আল্লাহ তো আলাইহিম খায়রাহুম, উনি বললেন, আমি যিনি খলিক, যিনি মালিক, যিনি রব, ওনার কাছে আমি বলবো যে আল্লাহ পাক আপনার জমিনের মধ্যে যে সর্বশ্রেষ্ঠ যে ব্যক্তিত্ব পেতে, আমি ওনাকেই খেলাফত দিয়েছি। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিকই সেটা তো পরে প্রমাণিত হলো, ওনার 10.5 বছর উনি যা করেছেন কল্পনাতীত বিষয়, এটা মানুষ চিন্তা করতে পারবে না। তো এই জন্য বলে যে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক, ওনার যে পরবর্তী যত তিনি আঞ্জাম দিয়েছেন তার সর্বশ্রেষ্ঠ আঞ্জাম হচ্ছেন সাইয়্যিদুনা ফারুক আযম, ওনাকে খলিফা মনোনীত করা। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন খলিফা মনোনীত হয়েছেন উনি তো অনেক কাজ করেছেন। উনি কিন্তু অনেকবার জেহাদে যেতে চেয়েছিলেন, উদ্দেশ্য হলো যাতে শাহাদাতি শানময় প্রকাশ করা। উনি দোয়া করতেন সবসময়, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজাল মাউতি ফি বালাদি রাসূলিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি দোয়া করতেন যে আল্লাহ পাক আমাকে এই শাহাদাতি শান দান করুন, তবে শর্ত হচ্ছে আপনার যিনি হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার এই মদিনা শরীফে যেন হয়। আশ্চর্যের বিষয়, তিনি দোয়া করতেন। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা শুনে একটা আশ্চর্য যে ওনার দোয়া তো মকবুল, তিনি কি দোয়া করেন। ওনার যে সম্মানিত আওলাদ উম্মুল মুমিনিন রাবিয়া আলাইহিস সালাম, উনিও বলতেন, উনি ঘরে যখন একা একা দোয়া করতেন, এই দোয়া করতেন, ওনার শুনতেন, শুনে একটা আশ্চর্য, কিন্তু কী বলেন, উনি শহীদ হইতে চান আবার মদিনা শরীফ, এটা কী করে স্বাভাবিক? যেন উনি জেহাদ যাইতে চেয়েছিলেন, কেউ ওনাকে বলতো না খলিফা তো জেহাদ যাইতে পারে না, আপনি খলিফাতুল মুসলিম আমিরুল মুমিনিন, আপনি জেহাদে গেলে খেলাফত কে পরিচালনা করবে? ওনাকে কেউ জেহাদ যেতে ব্যান্নে বাধা দিয়েছেন, ঠিক আছে। এখন ওনার দোয়া তো কবুলই হয়েছে। এদিকে উনি তো মদিনা শরীফ থেকে সমস্ত মুশরিক কাফেরদেরকে বের করে দিচ্ছেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আখরুজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, যে আপনারা এই জাজিরাতুল আরব থেকে মুশরিকদের বের করে দেন। উনি বের করে দিচ্ছেন। তেমন কে শহীদ করবে, কিভাবে শহীদ হবেন? এদিকে মদিনা শরীফে দা বটি ছুরি বানানোর জন্য লোক দরকার। এখন যারা আছেন তারা অত অভিজ্ঞ না। তো সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা এসে বলেন যে হে খলিফাতুল মুসলিমিন, আপনি একজন লোক দরকার, ঠিক আছে জোগাড় করেন। কোথায় জোগাড় করবেন? হয়তো মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা বিশিষ্ট সাহাবী, ওনার একটা গোলাম ছিল মজুসি আবু লুলু, ওটাই বেশি খুব পারদর্শী। তো ওনাকে বললে তাহলে তাকে নিয়ে আসি। না, আমি কোনো কাফেরকে মজুসিকে এই মজুসিবে প্রবেশ করার অনুমতি দিব না। কিন্তু ওনারা বারবার বলতেছিলেন যে ঠিক আছে আপনি অনুমতি দিয়েন না, তাহলে এক কাজ করা হোক। কী কাজ? সে কয়েকদিন থেকে কয়েকজনকে শিখাই দিবে, শিখাই দিলে তারপর তাকে বিদায় করে দেন। তাতে উনি রাজি ছিলেন না। সেটা ঠিক আছে এই শর্তে। তো আবু লুলু মজুসি সে তো শিখাচ্ছিল। একদিন সে আসলো সাইয়্যিদুনা ফারুক আযম আলাইহিস সালামের কাছে, এসে বলল হযরত যিনি সাহাবী হযরত মুগিরা বিন শুবা রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে, উনি আমার কাছ থেকে বেশি
টাকা নেন। আগের যুগে গোলামরা মনিবকে দৈনিক একটা ভাতা দিত, মানে একটা টাকা দিত, সেটা 2 দিরহাম। তুমি যেখানে তুমি কী করো? আমি দা বটি বানাই, আবার কিছু অঙ্কন করি। তুমি তাহলে তো ঠিকই আছে। উনি একজন সাহাবি, উনি তো আর বেইনসাফ করবেন না। সে কিন্তু একটু গড়গড় করতে করতে সে বলল, চুপ যে বলে সে দেখে দিবে, নাউজুবিল্লাহ। সে চলে গেল। ওই কাফেরটা মজুসিটা করলো কি, যে একটা ছুরি তৈরি করলো, ছুরির মাথায় বিষ মিশ্রিত করলো। এদিকে সাইয়েদুনা ফারুক আজম একদিন বললেন, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছেন? একটা মোরগ আমাকে ঠোকর দিয়েছে, তার অর্থ আমাকে একজন শহীদ করবে। সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তুমি জিজ্ঞাসা, আপনি কি লোকটাকে চিনেন? হ্যাঁ আমি চিনি। তা আপনি বলেন আমরা তাকে এখনই হত্যা করে ফেলি। তিনি বললেন এটা কী করে সম্ভব? সে তো আমাকে এখন শহীদ করেনি। ঠিক দেখা গেল ফজরের সময়, তো ফজর নামাজ পড়ছিলেন নবী শরীফে, কিছু আফসা আফসা অন্ধকার, ওই মজুসিটা এক কোণা লুকায়েছিল। নামাজ পড়াচ্ছিল তো ওচা লম্বা, মজুসিটা চেয়েছিল ওনার সিনা মোবারে আঘাত করার জন্য, কিন্তু সে পারেন। ওনার পেট মোবারে সেই ছুরিতে আঘাত করেছিল। নাউজুবিল্লাহ। যখন আঘাতপ্রাপ্ত উনি বসে বললেন, আব্দুর নাফর পাশে ছিলেন, উনি এসে ওনাকে সরায় নামাজটা সংক্ষিপ্ত শেষ করে ওনাকে নিয়ে ওনার হুজুর শরীফে পৌঁছায় দিলেন। হুজুর এসে পৌঁছানো হলো। এখন চিকিৎসক আনা হলো। এখন চিকিৎসক বলে তাহলে ওনাকে একটু দুধ পান করানো হোক। কিন্তু দুধ যখন পান করানো হলো, দেখেন ওনার যে সে ছুরি আঘাত করেছিল, পাকস্থলীটা কেটে গেছিল, দুধ বের হয়ে যাচ্ছে। তো চিকিৎসক বললেন, আমাদের কাছে তো কোনো চিকিৎসা নাই, আমরা এটা কোনো ব্যবস্থা নিতে পারবো না, ওনার সময় শেষ হয়ে গেছে। তাইলে কী করতে হবে? তাহলে ওনার পরে কে খলিফা হবে? তিনি তো আবার সে ব্যবস্থা করলেন যে ওনার পরে 6 জনে নির্দিষ্ট করলেন। অর্থাৎ পরবর্তী সময় সাইয়েদুনা যুন্নুন উনি খলিফা হইলেন। তিনি বললেন, তাহলে আমার একটা কাজ বাকি আছে। সেটা কি? সে কাজটা হলো আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত সিদ্দিক বলেছে, উনি যখন খলিফা ছিলেন, উনি যখন বেসালশিপ গ্রহণ, তখন উনি বলেছিলেন উনি যে বাতা নিয়েছিলেন সে বাতাগুলি উনি ফেরত দিয়েছেন। আমিও তো বাতা নিয়েছি, এটা হিসাব করা হোক। ওনার ছেলে হযরত আবদুল্লাহ রাদিয়াল্লাহু ডাকা হলো, উনি আসলেন, হিসাব করলো, উনি এই 86,000 দিরহাম বাতা নিয়েছেন। বর্তমান জামানায় প্রায় 5 কোটি টাকার মতো হয়। 86,000 দিরহাম তুমি তো এটা ফেরত দিতে হবে। তো কীভাবে ফেরত দেওয়া হবে? তো ওনার ছেলেকে উনি বললেন, তাহলে আমার প্রত্যেক পূর্বপুরুষ একটা বাড়ি আছে কাবা শরীফের পাশে, আপনি ওটা বিক্রি করবেন। ওটা বিক্রি করে এই টাকা পরিশোধ, যদি টাকা পরিশোধ না হয় তাহলে বাকি টাকাটা আপনি নিজের থেকে দেবেন। ঠিক আছে। তো সত্যি সেটা উনি বিক্রি করেছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাছে। সেটা বিক্রি করে কিন্তু টাকা হয়ে গেছে। উনি পুরো টাকাটা আবার বাইতুল মালে জমা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনাদের ইনসাফটা কতটুকু? ওনাদের ইনসাফের তো কোনো বর্ণনা মানুষ করে শেষ করতে পারবে না। ওনারা যে খলিফা হয়েছেন, খলিফা এত সহজ জিনিস না, আর খেলাফতটা সহজ জিনিস না। ওনার কাছে একবার বলা হয় কিছু আতর আসলো, গোলাপ আসলো, সুগ্রাম, অনেক বড় পাত্র করে। যখন আসলো উনি তার থেকে সরাও, এখান থেকে সরাও, সরাই নিয়ে গেলেন। কেন? যে আমি তো খলিফাতুল মুসলিম, আমি এখান থেকে বেশি গ্রাম নেই, এটা ইনসাফ হবে না, তোমরা দূরে নিয়ে যাও, নিয়ে বন্টন করে আমার বাগে যতটুকু পরে সেটা আমার কাছে পৌঁছে দিও, আমি এই গ্রাম নিতে পারবো, নিলে এটা ইনসাফ হবে না। তাই ওনাদের ইনসাফ কতটুকু? সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খলিফা কি এত সহজ জিনিস? ওনাদের আসমান জমিন সব জায়গায় কর্তৃত্ব, কঠিন বিষয়। ওনাদের খেলাফতের বিষয়টা তো সূক্ষ্ম বিষয়। এখন সাইয়েদুনা ফারুক ওনার থেকে যে নসিহতগুলি, ইবরতগুলি সে শিখতে হবে, যে আশিদ্দা আলাল কুফার, কাফেরদের জন্য কঠোর, কোনো আপোষ নাই। দিন ইসলামের ব্যাপারে কার সাথে কোনো আপোষ করা যাবে না। কেন? যা আছে হবু সেই কাজটাই করতে হবে। ওনাদের থেকে নসিহতগুলি হাজির। এই মাসটা যে জিলহজ শরীফ মাস কিন্তু অনেক আইমুল্লাহ শরীফ। তার মধ্যে যেমন হযরত
সাইয়েদুনা জুন্নুল ওনার সাথে সম্পৃক্ত, সাইয়েদুনা ফারুক আজম ওনার সাথে, হযরত ইমামুল আউয়াল ওনার সাথে সম্পৃক্ত, এছাড়া তো আরও আছে অনেকের সাথে। তো ওনাদের থেকে যে নুসরত হাসিল করতে হবে, ওনারা যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওনার জন্য ফানা এবং বাঁকা, ওনার রেজামন্দি সুন্দর হাসিল করার জন্য সব কাজ করেছেন, সেই জিনিসটা ফিকির করতে হবে। এটা কল্পনাতীত বিষয় ওনারা যা করেছেন। এই যে যখন বাইতুল মুকাদ্দাস শরীফ যখন বিজয় হলো, ওনাকে এই ইহুদি নাসারাদের দাওয়াত দিয়েছিল, কারণ তাদের তাওরাত শরীফ, জাবুর শরীফ, ইনজিল শরীফের মধ্যে ছিল যিনি এই তাদের ক্ষমতাটা নিবেন, ওনার সুরত মোবারক, সিরত মোবারক। তারা বললো যে আমরা যে এই ওনারা যে বাইতুল মুকাদ্দাসের দখল করলেন, বিজয় করলেন, তাহলে খলিফাতুল মুসলিম ওনাকে দেখতে হবে। তো ওনাকে দাওয়াত দেওয়া হইল। আবু উদ্দিন জারা দিলে তো উনি আসলেন। উনি যখন আসলেন তো অনেক লম্বা কাহিনী তাদের কিতাবে কিন্তু ছিল। তিনি যখন পৌঁছবেন তিনি থাকবেন নিচে, ওনার খাদেম থাকবে বাহনের উপরে। উনি তো একটা বাহন নিয়ে আসছেন, খাদেম একা হেঁটে যাবে, উনি অর্ধেক রাস্তা বাহনে থাকতেন, অর্ধেক রাস্তা আবার খাদেমকে উঠাইতেন, এইভাবে আসছেন। তারা কিন্তু কিতাব খুলে দাঁড়ায় রয়েছে সবাই দেখার জন্য। দেখলো যারা চিনতো তারা চিনেছে, যারা চিনে না তারা বুঝতে পারে না যে উনি কে খলিফা। পরে দেখলো ঠিকই মিলে গেছে যে উনি নিচে, খাদেম উপরে। ওনার যা শরীরে যে জামা মোবারক থাকবে, সেই জামা মোবারকে 13 থেকে 14টা পট্টি থাকবে, একটা চামড়ার থাকবে, সেটাও মিলে গেছে। ওনাকে যখন অভ্যর্থনা করে আনতে গিয়েছিলেন তখন বলা হয়েছিল যে হুজুর আপনার যে জামাটা তো এটা পাল্টে নিলে উত্তম হয়। যে না, নাহনু কাউমুন আযযানাল্লাহু বিল ইসলাম, আবার ওই কাউম যিনি খলিক, যিনি ওরা সম্মানিত দিন ইসলামের দ্বারা, কাপড়ের দ্বারা না। আমাদেরকে সুন্নত অনুসরণ করতে হবে, সে অনুযায়ী আমাদের ফয়সালা। ঠিক আছে, সব ফয়সালা হইলে তারা বুঝতে পারি খলিফাতুল মুসলিমিন। চাবি হস্তান্তর করা হইলো। এরপর বললাম আমরা আপনার সম্মানার্থে একটা দাওয়াতের ব্যবস্থা করতে, খাবারের ব্যবস্থা। ঠিক আছে, করা হইলো। এখন সে দস্তরখানা বিছানো হলো, খাদ্য দেওয়া হলো, উনি খেলেন। তবে সাধারণত রুটি গুঁড়া অনেক সময় পরে, কিছু রুটির গুঁড়া পড়েছিল দস্তরখানায়, তিনি সেটা টুকে টুকে খাচ্ছিলেন। তো একজন বলেছিলেন, এটা উনি ওনার খেয়াল অনুযায়ী বলেছেন যে এইভাবে এত আমির উমরা যেখানে সব এদের সামনে এইভাবে টুকরি খাওয়াটা কেমন এটা। তো উনি বললেন, উনি খুব জালালি তবিয়তার উচ্চ আওয়াজে কথা বললেন। উনি বললেন আত্রুকু সুন্নাত হাবিবি লিয়াজলি হাজিল হুমাকা, এই ইশারা দিয়ে বললেন এই সমস্ত কাফের মুশরিকের জন্য আমি আমার হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নতকে আমি তরক করে দেব, এটা কখনো সম্ভব না। উনি ঠিকই পালন করলেন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য ওদের দৃঢ়তা দিন ইসলামের উপরে, সুন্নত মর উপরে, এই জন্য ওদের কামিয়াবি। এখন তো উম্মত সেটা নাই। এখন উম্মত তো সুন্নত পালনই করে না, এটা সুন্নত জানেও না, পালন করবে কোত্থেকে? ওনাদের মাথার তালু মরক থেকে পায়ের তলা সব সুন্নতে একদম সুসজ্জিত, আমলের দিক থেকে, ইলিমের দিক থেকে, সব দিক থেকে। কিন্তু এখন মুসলমান কোথায়? ওনারা যে কামিয়াবি করেছেন সেই জন্য এখন মুসলমান যেহেতু সেই দিক থেকে সরে গেছে, যার জন্য সারা পৃথিবীতে মুসলমান প্রতি জুলুম করা হচ্ছে, নাউজুবিল্লাহ। তো ওনাদের কী হাসিল করতে হবে? নসিহত ইবরতটা কি? এই যে ওনারা সুখ্যাতি সূক্ষ্মপুঙ্খানে ইত্তেবা করেছেন, তো সেই ইত্তেবাটা করতে হবে। আল্লাহ তো বলছেন কোন সময়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাল্লাহু গফুরুর রহিম। স্পষ্ট বলে দিয়েছেন আমার হাবিব মাহবুব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি সমস্ত সৃষ্টিকে বলে দেন যে তোমরা যিনি খলিক, যিনি মালিক ও আল্লাহ মহব্বত দাবিদার হও, তাহলে আমাকে ইত্তেবা করো। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করো। ইত্তেবা করলে তিনি মহব্বত করবেন, গুনাহ খাতা মাফ করবেন, দয়ালু হবেন, ক্ষমাশীল হবেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইত্তেবা না করলে তো মহব্বত করবেন না, ক্ষমাশীল হবেন, ক্ষমাও করবেন না। এখন সেই ইত্তেবা কোথায় গেছে? আমরা তো এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করেছি, কতজন বুঝেছে? কারণ মাথার তালু থেকে পায়ের তালু করতে হবে। এই যে ওনাকে দেখেন উনি দিন পরিপূর্ণ, তো দিন পরিপূর্ণ থেকে আল্লাহ তো কোন নাজিল করেছেন, আর লিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম আতমামতু আলাইকুম নি'মাতি রাদিতু লাকুম দীনা।
আমি দিন ইসলাম পূর্ণ করেছি, নেয়ামত পূর্ণ করেছি, এটা সন্তুষ্ট করে দিয়েছি, দিন ইসলাম পূর্ণ। তাহলে পূর্ণ যদি হয় তাহলে মানুষের আমল আখলাক অপূর্ণ কেন? এটা সূক্ষ্ম বিষয়। মানুষের মন গড়া কোনো আমল করার কোনো সুযোগ নাই, একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেবা করতে হবে। মাথার তালু থেকে পায়ের তলা, হাত থেকে মুখ, সন্ধ্যা থেকে সকাল, সকাল থেকে সন্ধ্যা, সব সময়। এখন তো মানুষের কোনো গুরুত্বই দেয় না সুন্নতের, নাউজুবিল্লাহ। আমরা যে বলি যে সমস্ত সুন্নত পালন করা ফরজ, এটা মানুষ কিন্তু আমাদের ফতোয়া বুঝেন। এটা বলেন কি সুন্নত আবার ফরজ হলে কী করে? আরে সবই ফরজ। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করা ফরজ আইন। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, ইত্তেবা করো। কতটুকু ইত্তেবা করবে বলা হয়েছে কেন? সব। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি উত্তম আদর্শ রয়ে গেছে। এটা সাধারণ মিসাল দিলে বোঝা যাবে। যেমন সেটা হলো, যেমন একটা লেবাস, এখন সুন্নতি লেবাস, ঠিক আছে, এটা লেবাসটা সুন্নত, ঠিক আছে। এখন একটা যে প্যান্ট শার্ট পরে একটা লোক, এটা কি হবে? এটা জায়েজ হবে? এটা কি সুন্নত হবে? ওটা তো বিজাতীয় অনুসরণ হয়ে গেল। লাইসা মিন্না মান তাসাবা বেগয়রি না, যে বিজাতীয় অনুসরণ আমার উন্মতি না, তাহলে তো প্যান্ট শার্ট পরা হারাম। তার বিপরীতটিকে তাইলে ফরজ, তাহলে সুন্নতি লেবাসটা পরা ফরজ। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাথার একটা টুপি হোক, পায়ের একটা নালাইন হোক, টুপিটা সে কেমন করবে? কাফের মুশরিকের মতো টুপি পরবে? ইহুদি নাসারার মতো, না মজুসির মতো? সুন্নতি টুপি পরতে হবে। তো সুন্নতি টুপিটাকে মানুষ জানেই না, পড়বে থেকে। আমাদের তো ফতোয়া গেছে, আমাদের এখানে আন্তরিক সুন্নত প্রচার কেন্দ্র সেটা রয়ে গেছে। তো সেটা তো মন করে করা যাবে না। ঠিক নালাইনের থেকে স্যান্ডেল আর কি, নালাইন, ওটাও সুন্নত মরগণজ হইতে হবে। তা মানুষ এটা জানে না তো। আর একটা মুসলমানের সমস্ত আমলগুলি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ হইতে হবে, তাকে এটা নিয়ত করতে হবে। এখন আমরা জানি যে কোনো ব্যক্তির পক্ষে কোনো দিন সমস্ত সুন্নত পালন করা সম্ভব না, এটা আমরা জানি, কিন্তু আমার নিয়ত করতে হবে। আমি কোশিশ করব, আমি পারবো না, ঠিক আছে, আমি যতটুকু পারলাম যে আমি শুকরগুজারি করবো, আর যেটা পারি আমি তওবা করবো যে আমি আল্লাহ পাক মাজুরে পারতেছি না। কিন্তু এই কথা বলা যাবে না যে সুন্নত সব লাগে না, নাউজুবিল্লাহ। সমস্ত সুন্নতের প্রয়োজন আছে, আমরা পারি না, আমাদের অযোগ্যতা, এটা স্বীকার করতে হবে। তো মানুষ তো এটাই বুঝে না। তাহলে ওনারা কি তালিম দিলেন, কি শিক্ষা দিলেন? উনি সারা কায়নাতে কর্তৃত্ব করলেন, উনি খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। নিম্নত ওনার কথা শুনলো, আসমানে ওনাদের সানাসিবত হচ্ছে, জমিনে সানাসিবত হচ্ছে, সারা কায়নাতে হচ্ছে, সমস্ত জিনিস সম্বন্ধের কথা শোনে। কেন শুনলো? ওনারা পরিপূর্ণভাবে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম ফানা বাঁকা। এই জন্য বলতেন, ইয়া রাসূল আল্লাহ বেআবি আনতুমনি, আমার পিতা মাতা আপনার জন্য কোরবান হয়ে যাক। আমি তো কোরবান হয়ে গেছি, আমার 14 গোষ্ঠী কোরবান। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ওনার থেকে সেইটা শিখতে হবে। সমস্ত আমল আখলাক সিরত যা আছে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইত্তেবা করতে হবে, একটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, যেটা আমার সামর্থ্য, আমি পারি না, আমার ক্ষমতার বাইরে, আমি তওবা করব, আমাকে তওবা করতে হবে। আর যেহেতু আমার পক্ষে সম্ভব, আমাকে করতেই হবে, এখানে কোনো রোকসব নাই। এই কথাটা বলা যাবে না যে এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। যে সমস্ত সুন্নত আমার দরকার। এখন আমরা পারি না, আমাদের অযোগ্যতা স্বীকার করতে হবে। এটা হযরত কালিমুল্লাহ আলাইহিস সালাম, তিনি একবার আল্লাহ পাক ওনাকে জিজ্ঞাসা করলেন যে বারে আলাহি, আপনি কোন আমলের বান্দার খুশি হন? আল্লাহ পাক বললেন, বান্দা বিনয় প্রকাশ করলে, ওজোর খাই করলে। তা আমাদের ওজোর খাই করতে হবে। আমাদের তো সমস্ত সুন্নত পালন করা উচিত ছিল, কিন্তু আমাদের অযোগ্যতা, অক্ষমতা, আমরা অপারগ। আমরা যতটুকু পারি শুকরগুজারি করবো, আর যেটা আমরা পারি না আমরা ইস্তেগফার তওবা করবো। আল্লাহ পাক যেন আমাদের তৌফিক দান করেন, দোয়া করব। কিন্তু এই কথা আমরা বলো, এটা কারোর জন্য বলা জায়েজ হবে না যে এত সুন্নত লাগে না, নাউজুবিল্লাহ। বিষয়টা ফিকির করতে হবে। সাইয়েদুনা ফারুক আজম ওনার যে বিষয়টা হচ্ছে 24শে জিলহজ শরীফ, ওনার এই আবু লুলুটা ওনাকে আঘাত করেছিল। 27শে জিলহজ শরীফ উনি সাথে সামনে প্রকাশ করেছেন। ওনার দুনিয়া দৃষ্টিতে ওনার বয়স মর হয়েছিল
63 বছর 15 দিন একেবারে সুন্নত ওনার কাছাকাছি সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার একই মাসে বেলাদুস শরীফ, একই মাসে বেসাল শরীফ, এটাও সুন্নত হয়েছে সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার যে ফানা এবং বাঁকা এটাতেই প্রমাণ হয়ে যায় আমাদের যে খুশুসিয়ত বৈশিষ্ট্য। এখন ওনার আলোচনা তো অনেক, আমরা 1-2 ঘন্টা কি আলোচনা করাবে। যে হযরত জিবরিল বললেন লাউ হাদ্দাসতুকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সামা, হযরত সাইয়্যিদুনা ফারুক ওনার যে সানাসিবত আসমানে আমি যেটা বর্ণনা করি, তাহলে 950 বছর সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাম ওনার যে জিন্দেগি মরক, এই 950 বছর বর্ণনা করলে কিছু বর্ণনা করা হবে না সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই যদি হয় তাহলে 1-2 ঘন্টা আমরা কি বর্ণনা করব? আমরা যতটুকু প্রয়োজন মানুষের বোঝার জন্য যা কিছু প্রয়োজন সেটি আমরা বলি সংক্ষেপে। ওনার খেলাফত সারা পৃথিবী কর্তৃত্ব ছিল, সমস্ত যারা ছিল শাসক তারা ওনার বয়স তটস্থ থাকতো তারা। এই যে বিষয়গুলি এখন এর মূল বিষয় হচ্ছেন যে ওনারা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জন্য ফানা এবং বাঁকা, এটাই মূল বিষয়, আর কিচ্ছু নয়। তাহলে আমাদের সবাইকে ইচ্ছেও আর অনিচ্ছেও নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু ওনার জন্য ফানা বাঁকা হইতে হবে, তখন আমাদের জিন্দেগি কামিয়াবে, ছাড়া কোনো কামিয়াবি নাই, এটা মনে রাখতে হবে। কারণ যিনি খলিক, যিনি আল্লাহ আমাদের হাকিকিভাবে সাইয়্যিদুনা ফারুক আজমকে অনুসরণ করে হাকি ফানা এবং বাঁকার জন্য তৌফিক দান করেন। এখানে আমরা কতগুলি বিষয় বলি সেটা প্রতি সপ্তাহে। প্রথম হলো মহিলাদের তালিম, এটা মহিলাদের আসা উচিত। আমি প্রতি সপ্তাহে তোমাদেরকে বলি, তোমরা তোমাদেরটা তোমাদের, আমা আলাইনিল বালাগ, পৌঁছে দেওয়া আমার দায়িত্ব, আমল তোমাদের। আমাদের অনন্তকাল জারি করেছে মাহফিল বাদ মাগরিব প্রতিদিন হয়, আর দৈনিক আলিসান শরীফ নিয়মিত প্রকাশিত অনেক ইলিম আছে এর মধ্যে। তোমরা ইলিমের কদর বুঝো না, তাহলে পড়বে থেকে, এটা সংগ্রহ করে পড়বে। আর আমাদের রেসালা শরীফ বেরিয়েছে 269টা, কিতাব 300 বেশি, আর মাসিক আল বাইন সব 301তম সংখ্যা বেরিয়েছে। এরপর একটা বের হওয়া বিশেষ সংখ্যা। আর তালিমের জন্য সবগুলি প্রয়োজন, এছাড়া একটা বিশেষ বের করেছে নসিক উম্মুল উমাম আলাইহিস সালামের কিতাব তালিমের জন্য, সংগ্রহ করবে। আর সামনে আমাদের 90 দিন ব্যাপী বিশেষ মাহফিল যে শুরু হবে 12ই হারাম শরীফে, এই জন্য বিশেষ 2টা সংখ্যা বের হয়। সামনে বিশেষ সংখ্যা পত্রিকা বের হয় মাসিক আল বাইনের শরীফ। এটার জন্য তোমাদের বিজ্ঞাপন দিতে হবে, মনে থাকার জন্য বিজ্ঞাপন দিবে। আর আমাদের 90 দিন ব্যাপী মাহফিল এই 12ই হারাম শরীফে শুরু হবে। আচ্ছা, আজকে বাদ জুমা জুলুস আছে, জুলুস আজকে বাদ জুমা জুলুস। ওই যে এখন পরগাছা ইসরায়েলটা মুসলমানদের গাজাবাসীতে জুলুম করতে, এখন তো ইরান আক্রমণ করেছে, মুসলমানদের জুলুম করা হচ্ছে, এর বিরুদ্ধে প্রতিবাদ মজলিস, সেটা জুলুস করা হবে। আর আজকে তো আগামীকাল বাদ মাগরিব ইমামুল আউয়াল ইসলাম কারামুল লজম, ওনার খেলাফত দিবসকে বিশেষ ওয়াজ মাহফিল, ওনার পেলে 25 তারিখ। লাইলাতুল ইসলাম আজিম শরীফ বাদ মাগরিব, সাইয়্যিদুনা হযরত উম্মুল মুমিনিন আল খমিস আলাইহিস সালাম ওনার নিজবত আজিম শরীফ দিবস 26শে জিলহজ শরীফ বলে মাহফিল হবে এবং সাপ্তাহিক মজলিস অনুষ্ঠিত হবে। আচ্ছা, তাছাড়া এখানে আমরা বিশেষ ওই 90 দিনের মাহফিলের জন্য বিশেষ আলোচনার মজলিসও সেদিন হবে, ইয়ের পরে নামাজের পরে, সে মজলিসের মাহফিলের পরে সে আলোচনা হবে। এটা আহাদি দিন দিবগত রাত্রে লাইলাতুল ইসলাম আজিম শরীফ, এটা সবাইকে মনে রাখবা। 90 দিন ব্যাপী যে বিশেষ মাহফিল ইন্তজাম করা হচ্ছে, তার জন্য যে কার্যক্রম, সে উপলক্ষে লাইলাতুল ইসলাম আজিম শরীফে প্রথম হচ্ছে উম্মুনাস খমিস আলাইহিস সালাম ওনার নিজান শরীফের মাহফিল হবে, এরপরে সাপ্তাহিক মজলিসটা হবে নামাজের আগ পর্যন্ত, এরপর নামাজের পরে এই 90 দিনের মাহফিলের বিশেষ ইন্তজামের বিষয়টা আলোচনা মজলিস হবে, এটা সবাই তোমরা উপস্থিত থাকবে। তার আগামী লাইলাতুল সোলাসা বাদ মাগরিব, সাইয়্যিদুনা ফারুক আজম ওনার সম্মানার্থে ওয়াজ মাহফিল হবে 27শে জিলহজ শরীফ। আর লাইলাতুল আরবিয়া বাদ মাগরিব সাইয়্যিদুনা উম্মুল মুমিনিন সামিনা আলাইহিস সালাম ওনার নিজবত আজিম শরীফের তারিখ হচ্ছে 28শে জিলহজ শরীফ,
ওই দিনও বিশেষ ওয়াজ মাহফিল হবে। এরপর হচ্ছে লাইলাতুল খমিস, এই মাসে সপ্তাহে অনেক দিন আছে। বাদ মাগরিব উম্মুল মুমিনিন সানিয়া আলাইহিস সালাম, উম্মুল মুমিনিন সানিয়া, এটা হলো আগেরটা দিন হচ্ছেন, উনি হচ্ছেন ওই প্রথমটা হলো খমিসা মানে পঞ্চম দিন উম্মুল মুমিনিন, ওনারা সৌদ মোর ইখতিয়ার করার ক্ষেত্রে। আর এরপর হচ্ছে যেটা লাইলাতুল আরবি হচ্ছে উম্মুল সামিনা, অষ্টম দিনই ওনার। আর এরপর হচ্ছে লাইলাতুল খমিস যেটা, সেটা হলো উম্মুল সানিয়া, দ্বিতীয় দিনই ওনার। বাদ মাগরিব এবং উম্মি বাদ উম্মি আল উলা আল ইসলাম, ওনাদের বেসালি সান্নর প্রকাশ উপলক্ষে 29 দিবসের মাহফিল আছে। আর আগামী ইয়ামুস খমিস, ইয়ামুল খমিস দিবগত রাত্রে মোহাম্মদ হারাম শরীফের চাঁদ তালাশ করতে হবে। ইয়ামুল খমিস দিবগত রাত্রে চাঁদ তালাশ করতে হবে, মোহাম্মদ হারাম শরীফের চাঁদ তালাশ করতে হবে। শরীয়ত সম্মত আছে আমাদের সামাজিক যোগাযোগ ব্যবস্থা, আমাদের সিরাতুল মুস্তাকিম, এটার মধ্যে তোমরা দাখিল হবে। ওই কাফেরদের যে যোগাযোগ মাধ্যমে দাখিল হলে ইমান নষ্ট হবে, কুফরি হবে, এটা মনে রাখবে। আর আমাদের যে আমরা মসজিদ মাদ্রাসা করার জন্য, কোটি কোটি মসজিদ মাদ্রাসা করার জন্য যে আমরা যেটা বাইতুল মাল শরীফ, যেন সবাই শরীক থাকবে, বা ইমান রক্ষার যে তহবিল করে সেটা শরীক থাকবে। আর আমাদের এখানে আন্তর্জাতিক সুন্নত প্রচার কেন্দ্র করা হয়েছে, এখান থেকে তোমরা সব মাল সামানা সংগ্রহ করবে এবং সুন্নত জানবে, জেনে আমল করবে। মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত, চক্ষু খোলা থাকা পর্যন্ত, চক্ষু বন্ধ হলে কিন্তু আমল করতে পারবে না, তখন হাহুতাস করলে কাজ হবে না। আগে হাহুতাস করো, কান্নাকাটি করে না, ইস্তেগফার তওবা করো, সমস্ত বেসর বাজার থেকে তওবা করে সুন্নত উপরে ইস্তেকামত হও। কবরে গেলে তখন কিন্তু আর সুজারা কিলোকাল করলে কাজ হবে না। এখন দুনিয়ার মোহে মোহগ্রস্ত হয়ে আর ওই ফাসেক ফুজ্জার আর কাফেরদের ভয়ে সুন্নত তরক করে ফায়দা লাভ করতে পারবে না। ওই কাফের